তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এন্ড আমি আপনাদের আগেই বলছি, আমি আপনাদের জন্য ঈদ উপলক্ষে প্ল্যান করছি একটা বিগিনার্সদের জন্য একটা কোর্স মেক করতে। এন্ড আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি পাবলিক আপনারা যারা আছেন, ম্যাক্সিমাম পাবলিক কিন্তু বাইনারি ট্রেডিং করেন। তো ভাবলাম বাইনারি ট্রেডিং এর উপরে একটা বিগিনার্সদের জন্য কোর্স মেক করি। হ্যাঁ, এখন মেন কথা হচ্ছে বাইনারি ট্রেডিং এর থেকে ফরেক্স ভালো ঠিকই, বাট আপনারা ম্যাক্সিমাম পাবলিক বাইনারি ট্রেডিং করেন। আর এইখানে আপনারা কিভাবে প্রপারলি একদম ট্রেডিং এ আসতে পারবেন অ্যাজ এ বিগিনার্স হিসেবে, আপনারা কিভাবে একদম সুন্দরভাবে একদম প্রপারলি একদম যতটুকু আপনার জানার দরকার যায় না, যতটুকু শিখার দরকার শিখা আপনি ট্রেডিং এ প্রবেশ করতে পারেন, ওই পুরাটা আপনি এই কোর্সের ভিতরে দেখতে পারবেন। তো আমরা ফাও আলাপ বেশিক্ষণ না পাইরা আমরা অবশ্যই কোর্সটা শুরু করব। তার আগে আমি আপনাদের বলে নেই, বাইনারি ট্রেডিং কিন্তু ফরেক্সেরই একটা অংশ, ঠিক আছে? অ্যান্ড মেন কথা, যাদের ফরেক্স নিয়ে কোর্স লাগবে তারা অবশ্যই কমেন্ট করতে থাকেন। ইনশাল্লাহ এই ঈদ স্পেশাল কোর্স শেষে আমরা ফরেক্সের জন্য কোর্স মেক করব। অ্যান্ড এই কোর্সটা আপনাদের জন্য মেক করা হইতেছে কিন্তু ঈদ স্পেশালি। আশা করি আমি আপনাদের এইভাবে বুঝাইতে পারবো যেইভাবে আপনারা আর কোথাও বুঝাইতে পারবেন, মানে আপনারা শিখতে পারবেন না। মেইন কথা, অন্য অন্য মানুষের পেইড কোর্সেও আপনারা এতটুকু জানতে পারবেন না। পুরোপুরি আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা কোর্স। আর আপনারা সবাই জানেন যে খালি ঈদ না, আমি অলওয়েজ কিন্তু আপনাদের ফ্রিতে ট্রেডিং শেখানোর চেষ্টা করি। এন্ড এইবারও সেম কাজই করতেছি, জাস্ট একটা কোর্স মেক করতেছি আপনাদের জন্য ঈদ স্পেশাল। এন্ড আশা করি যারা বিগিনার্স অডিয়েন্স আছেন, ভাবতেছেন ট্রেডিং শুরু করবেন কিভাবে বা করতে পারতেছেন না, প্রপার গাইডলাইনের অভাবে ট্রেডিং শুরু করতে পারতেছেন না, তারা এই কোর্সটা সম্পূর্ণ দেখলে ইজিলি শুরু করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এপিসোড 1। আমরা কিন্তু প্ল্যান করছি 3 এপিসোডের ভিতরে কোর্সটা শেষ করব। এন্ড এটা হচ্ছে আমাদের এপিসোড 1। কালকে আমাদের এপিসোড 2 আপলোড হবে, তারপরে দিন ঈদের আগের দিন এপিসোড 3 আপলোড হবে। তো সবাই রেডি থাকেন, ঈদ উপলক্ষে আমার দেওয়া আপনাদের জন্য এটাই সবচাইতে বেস্ট একটা উপহার। তো আমরা শুরু করি। এই 3 এপিসোডের কোর্স করলে কিন্তু আপনি বাইনারি ট্রেডিং প্রপারলি আপনি অনেকটুকু বুঝে যাবেন, দেন আপনি বাইনারি ট্রেডিং স্টার্ট করতে পারবেন। তো বাইনারি ট্রেডিং সম্পর্কে তার আগে আপনাদের কিছু ডিটেলস আমার দিতে হবে। তো ডিটেলস গুলো হচ্ছে, আপনারা তো ফরেক্স ট্রেডিং অ্যাকচুয়ালি সবাই চিনেন, বা অনেকে আপনারা বাইনারি ট্রেডিংও চিনেন। মেইন কথা হচ্ছে বাইনারি ট্রেডিং এন্ড ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা হইতেছে এখানে বাইনারি ট্রেডিং এ হচ্ছে ফরেক্সের চেয়ে ট্রেড করার সিস্টেমটা একটু ভিন্ন। এন্ড আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ফরেক্সের তুলনায় বাইনারিতে রিস্কটা একটু বেশি। তো রিস্ক বেশি, আমরা রিস্ক ম্যানেজ করা শিখবো, আমরা এভরিথিং শিখবো। আমি আপনাদের এইভাবে এই কোর্সে আপনাদের একদম সুন্দরভাবে আপনাদের সবকিছু বোঝানোর চেষ্টা করব, সবকিছু শিখাবো, যাতে আপনি একদম ইজিলি রিস্ক ফ্রি একদম সুন্দরভাবে আপনি বাইনারি ট্রেডিং স্টার্ট করতে পারেন। তো আমরা তার আগে আমরা হচ্ছে একটা হোয়াইট নিয়ে নিলাম। তো ধরতে পারেন যে ফরেক্স ট্রেডিং যেটা, মানে ফরেক্স ট্রেডিং হচ্ছে আমাদের ফরেক্স ট্রেডিং এ আমরা কি করতে পারি, আমরা একটা ট্রেড প্লেস করি, আমরা কিন্তু আমাদের মতো টার্গেট লাগাইতে পারি, আমরা নিজেদের মতো স্টপ লস সেট করতে পারি মার্কেটের ভিতরে। আর ফরেক্স ট্রেডিং এর ওইভাবে কোনো টাইম লিমিট নাই, ঠিক আছে? আমরা একটা ট্রেড করি, আমাদের মতো একটা টার্গেট নেই, বা অনেক কিছু আছে। মানে ফরেক্স ট্রেডিংটা মানে সিমিলার, জাস্ট একটু ভিন্ন। একইভাবে বাইনারি ট্রেডিংটা হচ্ছে আমরা ক্যান্ডেলে বা মিনিট অনুযায়ী ট্রেড করি। অ্যাকচুয়ালি আপনারা অনেকে হয়তো জানেন না, আমাদের ট্রেডিংটা অ্যাকচুয়ালি চলে প্রাইজের উপরে। আমরা যে কারেন্সিতে ট্রেড করি এভরিথিং কিন্তু আমাদের প্রাইজের উপরেই চলে। তো ফরেক্স ট্রেডিংও সেম, স্টক মার্কেটও সেম, ক্রিপ্টো ট্রেডিংও সেম ভাবেই চলে, ফরেক্স এভরিথিং কিন্তু সেম, মানে একই, সবকিছু একই, জাস্ট মেন কথা এক একটা ট্রেডিং সিস্টেমটা একটু ভিন্ন। তো আমাদের বাইনারি ট্রেডিংটা আমরা ধরতে পারি, বাইনারি ট্রেডিং হচ্ছে ফরেক্স এর একটা পার্ট, ঠিক আছে? তো বাইনারি ট্রেডিং হচ্ছে ফরেক্স ট্রেডিং এর একটা পার্ট। আমরা কি ধরতে পারি, বাইনারি ট্রেডিং ফরেক্স ট্রেডিং এরই একটা পার্ট, ঠিক আছে? আশা করি আপনি এটা বুঝছেন। তো ফরেক্স ট্রেডিং এ আমাদের একটু রিস্কটা কম আর একটু লং টাইমের, ফরেক্স ট্রেডিংটা একটু লং টাইমের এন্ড আমাদের রিস্কটা একটু কম। একইভাবে আমাদের বাইনারি ট্রেডিংটা একটু শর্ট টাইমের, যেমন আমরা 5 মিনিটের ট্রেড করি, আমরা 1 মিনিটের ট্রেড করি, আমরা 10 মিনিটের ট্রেড করি, আর রিস্কটা একটু বেশি। এভরিথিং আমি আপনাদের বাইনারি ট্রেডিং এ আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো বাইনারি ট্রেডিং সম্পর্কে যদি ধরেন আগে আপনি, আমরা এখানে আগে, তো বাইনারি ট্রেডিং, ঠিক আছে? বাইনারি ট্রেডিং এ আমরা কি করি, আমরা যে ক্যান্ডেলে ট্রেড করি, আমরা কিন্তু মিনিটের ট্রেড করি। সাপোজ আমরা কি করতে হয় আমাদের, আমরা একটা কারেন্সি, আমরা ধরেন আমরা একটা মার্কেট দেখলাম, আমরা একটা অ্যাসেট দেখলাম, ধরেন ইউআর ইউএসডি। আর আরেকটা ফ্যাক্টের কথা বলে নেই, আমরা যে বাইনারি ট্রেডিং এ যেসব কারেন্সিতে আমরা ট্রেড করি সব কিন্তু ফরেক্সের কারেন্সিতে ট্রেড করি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বলতাছি বাইনারি ট্রেডিং ফরেক্স ট্রেডিং এরই একটা পার্ট। মানে ফরেক্সে যেগুলো কারেন্সি আছে ওইগুলো কারেন্সিতে আমরা ট্রেড করি। তো আমাদের এখানে 1 মিনিট 5 মিনিটের জন্য প্রেডিক্ট করতে হয়। তো বাইনারি ট্রেডিংটা অ্যাকচুয়ালি কেমন, ধরেন আপনি একটা মার্কেট প্রেডিক্ট করলেন যে মার্কেটটা আপে যাবে,
মানে মার্কেটে আপের দিকে যেতেছে। আপনারা জানেন মার্কেটে এমন এমন চলে, এভরিথিং আমি বুঝাবো, তারপরে বুঝা নেই। বাট এখানে আমাদের কি করতে হয়, আমাদের ধরেন আপনি 5 মিনিট সেট করে একটা ট্রেড করলেন, ধরেন আপনি এইখানে ট্রেডটা প্লেস করছেন। এখন মার্কেট যদি এই অংশটুকের পরে যদি মার্কেট আপে যায় এন্ড 5 মিনিট পরে আপনার ট্রেডের টাইমটা শেষ হবে, আপনার যেই জায়গায় আপনি ট্রেডটা প্লেস করছেন, আমি আপনাদের একটু সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আপনাদের বাইনারি ট্রেডিং একদম বেসিক থেকে বোঝানোর একটা কোর্স, এটা একদম সুন্দরভাবে সময় নিয়ে আস্তে ধীরে আমি আপনাদের গাইড করার বোঝানোর চেষ্টা করব। যতই সময় লাগুক আপনারা কোর্সটা ভালো মতো মনোযোগ দিয়ে শুনেন। ধরেন মার্কেট হচ্ছে এমন 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 চলতেছে, আপনি এই জায়গায় ট্রেডটা প্লেস করছেন আপ ডিরেকশনে, আপনি 5 মিনিটের জন্য আপ ডিরেকশনে ট্রেড করছেন। এই যে এই জায়গায় আপনি ট্রেডটা প্লেস করছেন, লাস্ট 5 মিনিট যদি আপনার এই দাগের চেয়ে উপরে, মানে মার্কেট যদি এই দাগের চেয়ে আপে যাইতে থাকে, মানে উপরে যাইতে থাকে, তাইলে আপনার 5 মিনিট পরে আপনার প্রফিটটা হবে। এন্ড একইভাবে আপনি আপে ট্রেড করছেন, মার্কেট যদি আপে না যায়, যদি ডাউনের দিকে আইসা পড়ে, বা আপনার ট্রেডটা প্লেস হয়েছে এই জায়গায় চেয়ে নিচে আইসা পড়ে, তাইলে আপনার লস হবে। এন্ড বাইনারি ট্রেডিং এর পে আউট সিস্টেমটা আমি আপনাদের বলি। যাই হোক, এগুলো আবার কি আইসা পড়লো, আমি 1 মিনিট ডিলিট করে নিই। পে আউট সিস্টেমটা যদি ধরেন আপনাদের আমি বুঝাই, পে আউট সিস্টেমটা হচ্ছে, দেখেন পে আউটটা কি, ধরেন আপনি $1 একটা ট্রেড করছেন, আপনি $1 একটা ট্রেড করছেন ধরতে পারেন, ঠিক আছে। এখন এই ট্রেডটা যদি আপনার লস যায়, আপনি $1 একটা ট্রেড করছেন, ট্রেডটা যদি আপনার লস যায়, তাহলে আপনার কি হবে, পুরাপুরি আপনার $1 লস চলে যাবে, ঠিক আছে। মানে $1 আপনার শেষ। আপনি ধরেন নিজে যেটা বললাম, আপে ট্রেড করছেন আপনি, এখন আপনার মার্কেট যদি যেখানে ট্রেড করছেন তার চেয়ে নিচে এসে পড়ে, তার মানে আপনার লস চলে গেল। আবার আপনি ডাউনে ট্রেড করছেন, যদি নিচে না যায়, যদি মার্কেট উপরে চলে যায়, আপনার লস হয়ে যাবে। তো পে আউট সিস্টেমটা হচ্ছে, আপনার যদি লস যায়, তার মানে আপনার পুরা অ্যামাউন্ট একবারে সুন্দর করে লস হয়ে যাবে। এন্ড একইভাবে এখন প্রফিটের কথা যদি আমরা ধরি, সাপোজ আপনি $1 একটা ট্রেড করতেন, ঠিক আছে, এখানে $1 আমরা ধরে নিয়ে একটা ট্রেড করছেন। প্রফিট হইলে কি হয়, আমরা যে কারেন্সিগুলোতে ট্রেড করি, সাপোজ হচ্ছে আপনাদের যদি দেখাই, আমি ট্রাই করবো এই কোর্সে একদম বিগিনিং থেকে আপনাদের একদম এভরিথিং সুন্দরভাবে বোঝানোর। তো এই যে আপনারা কারেন্সিটা দেখতে পারতেছেন, এটা ওটিসি মার্কেট, যদিও ওটিসি মার্কেটের বিষয়টা আমরা পরে আলোচনা করব। তো এটা হচ্ছে ইউএসডি বিআরএল ওটিসি। আপনারা সাইডে কি দেখতে পারতেছেন, সাইডে কিন্তু আপনারা একটা পার্সেন্টেজ দেখতে পারতেছেন, 93%। এর মানে এই অ্যাসেটে, মানে এই মার্কেটে যদি আপনি ট্রেড করে প্রফিট করেন, তার মানে আপনি যদি এই মার্কেটে প্রফিট করেন, আপনি কি পাবেন, আপনি প্রফিট হইলে 93% পাবেন। তার মানে $1 93% কতটুক পাবেন, $1 আপনি 93 সেন্ট পাবেন। একইভাবে আমাদের বিভিন্ন পার্সেন্টেজের মার্কেট আছে, ঠিক আছে। তো যেই কারেন্সিতে ট্রেড করবেন, ওই কারেন্সির রানিং পার্সেন্টেজ যত থাকবে, আপনি অতটুকু পে আউট পাবেন। এর মানে কি বুঝলেন, প্রফিট হইলে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ পে আউটটা পাইতেছেন না, তবে লস গেলে আপনার সম্পূর্ণ যাইতেছে। যাই হোক, এটা ফ্যাক্ট না, এটা আপনার জানা রাখাটা দরকারি বাইনারি ট্রেডিং এ, ঠিক আছে। আশা করি এখনো পর্যন্ত যারা দেখছেন আপনি অনেকটুকু বুঝছেন। তো আপনি বুঝলেন বাইনারি ট্রেডিংটা ফরেক্সের তুলনায় একটু রিস্কি বেশি, এন্ড বাইনারি ট্রেডিং এ আমাদের মিনিটে ট্রেড করতে হয়, ঠিক আছে। এখন আমি আপনাদের একটু কটেক্সে যাই। এখন মেইন কথা হচ্ছে, আমি কটেক্সে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আমাদের বাইনারি ট্রেডিং এ কিন্তু অনেক ব্রোকার্স আছে, ঠিক আছে। ফরেক্সের জন্য যেমন আমরা এক্সনেস ব্রোকার চুজ করি, বাইনারির জন্য আমাদের ব্রোকার চুজ করতে হয়। এখন কথা হচ্ছে, বিভিন্ন ব্রোকারের সিস্টেম আলাদা। তো ব্রোকারটা কেমন আমি আপনাদের আগে লেখা নেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো ব্রোকারের কথা যদি ধরেন, আমরা যে ট্রেড করি, আমাদের কিন্তু একটা সাইডে ট্রেড করতে হবে। তো বাইনারি ট্রেডিং এ এরকম অনেক সাইড আছে, ধরেন বিনোমো আছে, কটেক্স আছে, পকেট অপশন আছে, আইকিউ অপশন আছে, অলিম্প ট্রেড আছে। বাট আমরা অ্যাকচুয়ালি বাইসা নিব কি, কটেক্স, ঠিক আছে। আমরা বাইসা নিব হচ্ছে কটেক্সটা কেন বাসবো, কারণ কটেক্সটা অ্যাকচুয়ালি বাইনারি ট্রেডিং এর জন্য সবচেয়ে পপুলার এন্ড সবচেয়ে সিকিউর। মেইন কথা পপুলারের জন্য না, মেইন কথা কটেক্সে যদি আপনি প্রফিট করেন, ধরেন আপনি তো ইনকাম করার উদ্দেশ্যে ট্রেডিং এ আসছেন, রাইট। আপনি এখানে আসছেন মানে আপনি ইনকাম করার উদ্দেশ্যে আসছেন। তো আপনি অবশ্যই যখন আপনি ইনকাম করবেন, আপনি তো টাকাটা তুলতে হবে। আমাদের অন্য ব্রোকারের অ্যাকচুয়ালি কি হয়, মানে টাকাটা আসতে একটু টাইম লাগে। সাপোজ আপনি আজকে উইথড্র করছেন, আপনার টাকা আসতে 3 দিন 5 দিন 10 দিনও লাগা যায়। আমি পকেট অপশনে ছিলাম, পকেট অপশনে আমার উইথড্র আসতে 7 দিন 10 দিনও লাগা যায়। তবে কটেক্স আমাদের মানে উইথড্রোর দিক থেকে অনেকটুকু বেটার। ধরেন আপনি এখন প্রফিট করছেন, আপনি উইথড্র দিচ্ছেন, আপনি আধা ঘন্টা 2 ঘন্টার ভিতরে উইথড্র পেয়ে যাবেন। আর উইথড্রটা যদি একটু বেশি বড় অ্যামাউন্টের থাকে, আপনি তাইলে ধরতে পারেন একটু লেট হবে, সর্বোচ্চ 1-2 দিন লেট হবে, বাট আপনি উইথড্রটা অনেক ফাস্ট পাবেন। দ্যাটস ওয়াই কটেক্সটা সবচেয়ে বেস্ট এন্ড কটেক্সটা সবচেয়ে পপুলার। তো আমরা কি করব, কটেক্স ব্রোকারটা বাইচা নিব, ঠিক আছে। আমরা কটেক্স ব্রোকারটা বাইচা নিব। তো আপনাদের যদি আমি কটেক্সটা দেখাই, সাপোজ আপনারা দেখেন, এই যে আমি এখন আসি কটেক্সের ব্রোকারে আসি। তো এখানে আমাদের কি কি আছে,
আমাদের অ্যাসেট আছে ট্রেড করার মতো। দেখেন এখানে কিন্তু স্টকও আছে, আপনি কটেক্সের ভিতরে স্টকেও ট্রেড করতে পারবেন, যদিও এগুলো ওটিসি। এখন ওটিসির যে বিষয়টা, এটা আমরা সামনে আপনাদের আলোচনা করব, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই বাইনারি ট্রেডিং এ কিন্তু ওটিসির অনেক বড় একটা রোল আছে, ঠিক আছে? এই ওটিসির অনেক বড় একটা রোল আছে, যেটা আমরা আলোচনা করব, কোনো অসুবিধা নাই। তো এখানে আমরা কারেন্সি দেখতে পারতেছি, কারেন্সিতে এখানে আমরা কি দেখতে পারতেছি, ইউরো ইউএসডি, ইউআর ইউএসডি। আমি আপনাদের আগেই বলছি বাইনারি ট্রেডিং কিন্তু ফরেক্সের একটা পার্ট, ইউরো ইউএসডি কিন্তু ফরেক্সের মার্কেট, আশা করি আপনি ক্লিয়ার। তো ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিবি ইউএসডি, ইউএসডি ক্যাড, ইউএসডি সিএডি আর কি, এই ইউডি ইউএসডি গুলো প্রত্যেকটাই আমাদের ফরেক্সের মার্কেট। তো আপনারা ফরেক্সে এই মার্কেটটা একদম যেমনে দেখতে পারবেন, একদম হুবহুব আমাদের বাইনারিতেও সেম। মানে আপনি ফরেক্সের জন্য যদি এক্সচেঞ্জ ব্রোকার ইউজ করেন, এক্সচেঞ্জে আপনি যদি এখনই সেম অবস্থায় যদি আপনি ইউরো ইউএসডি অন করেন আর বাইনারিতে অন করেন, মার্কেট একদম সেম আপনি দেখতে পারবেন। জাস্ট আমি ওই যে বললাম, এই ফরেক্স আর বাইনারি ট্রেড করার সিস্টেমটা ভিন্ন, এইটাই। এইখানে আমাদের মিনিটে মিনিটে ট্রেড করতে হয়, দ্যাটস ওয়াই রিস্কি। তো দুইটা সিস্টেম আছে আমাদের ট্রেড করার, তো আমি আপনাদের দেখাই। আগে আপাতত একটা সিস্টেমই আছে, দেখাই। তো মেইন কথা, আপনারা এখানে মার্কেট দেখতে পাচ্ছেন, সাধারণ একটা মার্কেট, ঠিক আছে? মার্কেটে এই যে ক্যান্ডেল গুলা দেখতেছেন, এভরিথিং আমি আপনাদের ক্লিয়ার করব। আগে আমি মিনিটে মিনিটে ট্রেড করার হিসাবটা আমি আপনাদের ক্লিয়ার করি, যেহেতু এটা একটা একদম বিগিনার্সদের জন্য একটা কোর্স। আই উইল ট্রাই, আমি আপনাদের এভরিথিং সুন্দরভাবে ক্লিয়ার করব। তো আমরা আগে ওই যে যেটা বললাম বাইনারি ট্রেডিং এ যে আমরা মিনিটের মিনিটে ট্রেড করি, ওইটা আমি আপনাদের এক্সপ্লেন করি। তো রাইট নাও আমি আছি দুবাই, এন্ড দুবাই আর বাংলাদেশের টাইমের ভিতরে 2 ঘন্টার ডিফারেন্স, ঠিক আছে? তো বাংলাদেশের টাইম অনুযায়ী এখন হচ্ছে 6টা 17 বাজে। তো সাপোজ আমরা 6টা 18 সেট করলাম, 6টা 18 সেট করে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড করলাম, আমার মেবি ট্রেড পড়ে গেছে। তো 6টা 18 সেট করে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড করছি। আপনারা যদি দেখেন 1 মিনিট 25 সেকেন্ডের আমাদের ট্রেডটা পড়ছে। কেন পড়ছে? কারণ 6টা 18 বাজতে আমাদের আরো 1 মিনিট 25 সেকেন্ড আছে। এইটা হচ্ছে এক্সপায়ারি টাইম। এক্সপায়ারি টাইমটা কি? এখন আমি যদি আপনাদের এক্সপায়ারি টাইমটা আমি আপনাদের এক্সপ্লেন করি। কটেক্সে যদি আপনি ট্রেড করেন, আপনার এক্সপায়ারি টাইম হিসেবে ট্রেড করতে হবে। এখন আপনি হয়তো এটা ভাবতে পারেন যে 1 মিনিটে ট্রেড করবেন মানে 1 মিনিট সেট করে আপনি 1 মিনিটে ট্রেড করবেন, 2 মিনিটে ট্রেড করবেন মানে আপনি 2 মিনিট সেট করে ট্রেড করবেন, এরকমটা আপনি চিন্তা করতে পারেন। এরকম সিস্টেমও আছে, বাট অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সময় আমাদের মার্কেটে এক্সপায়ারি টাইমে ট্রেড করতে হয়। তো কটেক্সের এক্সপায়ারি টাইমটা আমি আপনাদের এক্সপ্লেন করি। তো এক্সপায়ারি টাইমটা অ্যাকচুয়ালি কি, আপনি আগে এক্সপায়ারি টাইমটা বুঝেন, ঠিক আছে? এক্সপায়ারি টাইমটা আপনার আগে বুঝতে হবে, তারপরে আমি এক্সপ্লেন করি। দেখেন, ধরেন আমাদের যেটা বললাম, এই যে 4টা 18 বাজে, মানে আমি এখন দুবাই আছি, আমি দুবাইয়ের টাইমে আপনাদের এক্সপ্লেন করি। 4টা 18 আমাদের বাজে, এখান থেকে আপনি ধরতে পারেন আপনি 4টা 22 সেট করলেন, বাজে হচ্ছে আপনার কারেন্ট টাইম হচ্ছে কত? 4টা 18। আমাদের কারেন্ট টাইম হচ্ছে 4টা 18। আমরা ট্রেড করব, আমরা যদি এক্সপায়ারি টাইম আমরা 4টা 22 সেট করলাম, 22 সেট করে যদি আমরা আপের দিকে যদি আমরা ট্রেড করি, সাপোজ আমি আপনাদের অলরেডি একটা ট্রেড করে আমি দেখাইছি, মেবি এটা লস হয়ে গেছে, আর 10 সেকেন্ড আছে লস হয়ে যাবে। যাই হোক, লস ওইটা আমাদের প্যারা না। মেইন কথা, আমরা যদি 22 সেট করে যদি একটা ট্রেড করি, আমাদের কি হবে? আমি এখন যদি ট্রেডটা প্লেস করি, এখন 19 বাজে, 19-এ আমি ট্রেডটা প্লেস করছি 22 সেট করে, এর মানে 22-এ যায় আমাদের ট্রেডটা শেষ হবে। এর মানে আমাদের ট্রেডটা কয় মিনিটের পড়লো? 3 মিনিটের পড়লো। আর একইভাবে ধরেন আপনি কি বুঝলেন, 18 সেট করে আপনি 18 বাজে আপনি 22 সেট করে আপনি ট্রেড করছেন, এর মানে 22-এ যায় আপনার ট্রেডটা শেষ হবে। এটা হচ্ছে এক্সপায়ারি টাইম। এন্ড আপনি যখন কটেক্সে ট্রেড করবেন, আপনার অ্যাকচুয়ালি এই এক্সপায়ারি টাইমটা ধরেই ট্রেড করতে হবে। এন্ড আপনাদের আমি আস্তে আস্তে কটেক্সের সেটিংটা ক্লিয়ার করতেছি। আপনি কি বুঝলেন? আপনি কিন্তু এক্সপায়ারি টাইমটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেলেন। আই হোপ কি আপনি এতক্ষণ পর্যন্ত তো ক্লিয়ার। আপনাদের এইটুকু বুঝাইতে আমার $200 লস চলে গেছে। যেটা বললাম, মানে আমাদের সিস্টেমটা কি, এই যে এখানে আপনি আরেকটা জিনিস শিখতে পারলেন, এই যে আমাদের যে লসটা হয়েছে, এখানে আপনি একটা জিনিস শিখতে পারলেন। আমি যেটা বললাম, আমি ডাউনের ডিরেকশনে ট্রেড করছি, কিন্তু মার্কেট আমাদের এই যে এই জায়গায় আমি ট্রেডটা প্লেস করছিলাম, কিন্তু মার্কেট আমাদের ওই যেখানে ট্রেডটা প্লেস করছে, আমি যেই সময়ের করছি, ওই সময়ের ভিতরে আমাদের মার্কেটটা আমাদের ট্রেড প্লেসের তুলনায় নিচে থাকতে পারে নাই, মার্কেটটা উপরে চলে গেছে। দ্যাটস ওয়াই কি লস হয়েছে। এই যে আমি $200 ট্রেড প্লেস করছি, আমার $200 সম্পূর্ণ লস গেছে। কি হয়েছে? $200 আমাদের সম্পূর্ণ লস গেছে। তো আপনি বুঝলেন, শুরুতে যেটা বুঝাইলাম যে অ্যাকচুয়ালি এইভাবে ট্রেড করতে হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, মানে কোর্সটা এতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন, আপনি বাইনারি ট্রেডিং সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আপনারা আমি আস্তে আস্তে এভরিথিং ক্লিয়ার করব। আপনি এতক্ষণে কি বুঝলেন, বাইনারি ট্রেডিংটা কি, এটা আপনি ক্লিয়ার হয়েছেন। তো বাইনারি ট্রেডিং আমরা কিভাবে ট্রেড করতে পারি, এতক্ষণে তো আপনি এইটা ক্লিয়ার হয়েছেন।
ঠিক আছে? তো বাইনারি ট্রেডিং এ আমরা কিভাবে টাইম বাই টাইম ট্রেড করি আপনি এতক্ষণে ক্লিয়ার। এখন আমাদের ট্রেডিং এর ভিতরে অনেক কিছু জানার আছে, এন্ড এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে আমরা চেষ্টা করব 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমরা যতটুকু শিখতে পারি আমরা ততটুকু শেখার চেষ্টা করব। এন্ড সামনে আমাদের আরো 2টা এপিসোড আছে, ঠিক আছে? আমরা প্রত্যেকদিন ক্লাস আপলোড করব। তো আপনি এতক্ষণ বুঝলেন বাইনারি ট্রেডিংটা, ভালো মতো আপনারা বোঝানো হয়েছে বাইনারি ট্রেডিংটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করি, এন্ড ফরেক্স এর সাথে মানে ফরেক্স এর অনুযায়ী বাইনারি ট্রেডিংটা পার্থক্যটা আমরা কিন্তু এতক্ষণে আপনাকে এক্সপ্লেন করছি। এন্ড কথায় কথায় বারবার ফরেক্স এর কথা কেন বলা হইতেছে, আমি আগেই বলছি বাইনারি ট্রেডিং ফরেক্স এর একটা অংশ। আই হোপ আপনি ক্লিয়ার। তো আমরা এতক্ষণে বাইনারি ট্রেডিংটা বুঝলাম। তো এখন আমাদের ট্রেডিং এর ভিতরে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বুঝার আছে, ঠিক আছে? তো ট্রেডিং এর ভিতরে আমাদের কি কি বুঝার আছে আমি আপনাদের একটু এক্সপ্লেন করি, আমাকে একটু টাইম দেন। তো আমরা যদি মার্কেটে যাই, সাপোজ আমরা ইউরো ইউএসডি মার্কেটে আসি, আমরা কি আছি? ইউরো ইউএসডি মার্কেটে আসি। আপনারা যদি দেখেন, আপনারা মার্কেটে এটা কি দেখতে পারতেছেন? লাল লাল দাগ দেখতে পারতেছেন, আপনি সবুজ সবুজ দাগ দেখতে পারতেছেন, রাইট? এজ এ বিগিনার্স হিসেবে আপনি এগুলো তো চিনবেন না যে এগুলো কি, আর কেনই বা উপরে যাইতেছে, কেনই বা নিচে আসতেছে। আমরা অনেকে ট্রেডিং রে জুয়া মনে করি এই যে এক এক সময় আপে যায়, হুট করে এনিথিং হয়তো যখন যেটা মন চায় মার্কেট একটা না একটা কিছু হয়ে যায়, আমাদের ট্রেড করতে হয়, যদি আমাদের উপরে থাকে প্রফিট, নিচে থাকে লস। আপনারা অনেকে এটা মনে করেন, বাট অ্যাকচুয়ালি এটা না। ট্রেডিংটা চলে প্রাইজের উপরে। এই যে ইউরো ইউএসডি মার্কেটে আমরা আসি, ইউরো ইউএসডি মার্কেটের ভ্যালু যখন বাড়তেছে তখন মার্কেট আপে যাইতেছে, ইউরো ইউএসডি মার্কেটের ভ্যালু কমতেছে, মার্কেট ডাউনে আসতেছে। আপনি বুঝতে পারতেছেন এর মানে কি? ট্রেডিং আমাদের অ্যাকচুয়ালি চলে প্রাইজের উপরে। আপনি বুঝেন, আপনি আমার কথাটা বুঝেন, ট্রেডিং চলেই হচ্ছে প্রাইজের উপরে। আপনি বাইনারি বুঝলেন, এখন আপনি অ্যাকচুয়াল ট্রেডিংটা বুঝেন। এই যে মার্কেটগুলো যে চলতেছে এগুলা কেন চলে, এখন আমি আপনাদের জুম করে আর একটু গ্রেড ভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই যে আপনি দেখতেছেন মার্কেটে এই যে 26 সেকেন্ড আছে, এই যে এক একটা ক্যান্ডেল আপনি 1 মিনিট করে দেখতেছেন, এগুলো কি? লাস্ট 1 মিনিট। এই যে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে আমরা কি ধরতে পারবো? ইউরো ইউএসডি কারেন্সির প্রাইস লাস্ট 1 মিনিটে বাড়ছে। আমাদের মার্কেট ট্রেডিংটা চলেই প্রাইজের উপরে। আমাদের মার্কেটে যখন প্রাইস বাড়ে তখন মার্কেট আপে যায়, মার্কেটে যখন প্রাইস কমে তখন মার্কেট ডাউনে যায়। তো আমরা একটু আগের অবস্থা যদি দেখি, এই দেখেন মার্কেট কিন্তু ডাউনে আসতেছিল। এর মানে কি? আমাদের মার্কেটের প্রাইসটা ভ্যালুটা কমতাছিল, দ্যাটস ওয়াই মার্কেট ডাউনে আসতেছিল। তো এতক্ষণ আপনি কি বুঝলেন? আমাদের মার্কেট যে আপ ডাউন করে, মার্কেটটা যে আমাদের উপরে যায়, এটা কেন যায়? মার্কেটের প্রাইস বাড়লে উপরে যায়, প্রাইস কমলে নিচে আসে। আই হোপ কে এইটুকু আপনি ক্লিয়ার। এর মানে আপনি কি বুঝলেন? ট্রেডিং আমাদের চলে প্রাইজের উপরে। প্রাইস যদি মার্কেটে বাড়ে তাহলে আমাদের কি? মার্কেট উপরে যায়, আর প্রাইস যদি আমাদের কমে মার্কেট কি? নিচে যায়। আশা করি আপনি এতক্ষণ তো ক্লিয়ার। আই হোপ কি আপনি অনেকটু ক্লিয়ার। আপনি এতক্ষণে কি বুঝলেন? ট্রেডিং এর প্রাইসগুলো মানে ট্রেডিং এর যে মার্কেটগুলো আপনি দেখেন, এই যে আপনি মার্কেটটা দেখতেছেন আপে যাইতেছে, মার্কেটটা ডাউনে যাইতেছে, কেন যাইতেছে এটা আমরা ক্লিয়ার করলাম। তো আমরা এতক্ষণে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে বাইনারি ট্রেডিং কি, বাইনারি ট্রেডিং এ আমরা কিভাবে ট্রেডিং করব, মিনিটের ট্রেডিংটা কিভাবে, এক্সপায়ারি টাইমের সিস্টেমটা আমরা বুঝলাম, এন্ড লাস্টে আমরা এসে শিখলাম কি ট্রেডিং কিভাবে চলে, মানে আমরা যে মার্কেটগুলো দেখি এগুলো কিভাবে চলে। আপনি বুঝছেন মার্কেটগুলা প্রাইজের উপরে চলে। এটা যেহেতু একটা কোর্স, আমি একদমই চেষ্টা করবো আপনাদের যত ভালোভাবে বোঝানো যায়, যত টাইম নিয়ে আমি আপনাদের বুঝাইতে পারি আমি আপনাদের বুঝাবো। ভিডিও যতই লং হোক টাইম নিয়ে বুঝাবো, এটাই মেইন কথা। তো আপনি কি বুঝলেন? আমাদের মার্কেটটা প্রাইজের উপরে চলে। তো প্রাইজের কথা যদি আমরা ধরি, সাপোজ আমাদের একটা কারেন্সি কি ইউরো ইউএসডি, আমরা কোন কারেন্সিতে ছিলাম? আমার টাইপিং এতটা ভালো না, তারপরে আমি যতটুকু লিখছি, ধরেন এই যে আমরা এখানে ইউরো ইউএসডি লিখছি, ঠিক আছে? তো ইউরো ইউএসডি কারেন্সির প্রাইস যদি বাড়ে, মানে মার্কেট প্রাইস যখন বাড়বে তখন মার্কেট আপে যাবে, এইভাবে আপে যায়। অ্যাকচুয়ালি মার্কেটটা এইভাবে আপে কেন যায়? কারণ মার্কেট তো আর স্টেবল ভাবে সব সময় তো আর প্রাইস বাড়বে না, হালকা হালকা প্রাইস বাড়ে আবার হালকা হালকা কমে, মানে আমাদের টোটালি মিলে প্রাইসটা বাড়তেছে। তো আমরা কি বুঝলাম মার্কেটটা কিভাবে চলে? ইউরো ইউএসডি কারেন্সিতে আসছি, ইউরো ইউএসডি কারেন্সির প্রাইস যখন বাড়তেছে তখন মার্কেট আপে যাইতেছে। ইউরো ইউএসডি মার্কেটের প্রাইস যখন কমতাছে মার্কেট তখন কি করতেছে? ডাউনে যাইতেছে। এখন আমি জানি ইউরো ইউএসডি নিয়ে যদি আমি আপনাদের বুঝাই, আপনাদের এই জিনিসটা হজম হইতে একটু কষ্ট হইতে পারে, আশা করি একটু কষ্ট হইতে পারে। এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকটু ভালোভাবে এক্সাম্পল দিই।
মানে এখন যেহেতু আমি ট্রেডিং এর এক্সাম্পল দিতেছি, মানে আমি এখন আপনারা কি বুঝাইতেছি, মার্কেটে যে আপ ডাউন করে, আপ ডাউনটা কেন করে আমি এটা বুঝাইতেছি। তো ইউরো ইউএসডি দিয়ে যদি আমি আপনাদের বুঝাই, আপনাদের বুঝতে কষ্ট হইতে পারে। এখন আমরা আপনাদের গোল্ডের এক্সাম্পল দিব, গোল্ডের এক্সাম্পল আপনি বুঝেন। তো আমরা কি ধরতে পারি, গোল্ডের কথা তো আপনারা সবাই জানেন, আপনি অ্যাকচুয়াল গোল্ড যেটা, ওই গোল্ডের কথাই আমরা বলতেছি। তো গোল্ডের প্রাইস এখন কততে আছে ধরতে পারেন, বিডিটি অনুযায়ী গোল্ডের প্রাইস এখন কত, 1,00,000 টাকা। ঠিক আছে, গোল্ডের প্রাইস আমরা ধরতে পারি 1 লাখ। ঠিক আছে, গোল্ডের প্রাইস আমাদের কি 1 লাখ টাকা। ঠিক আছে, আমরা টাকা লেখা দিলাম এখানে, যাই হোক। তো গোল্ডের প্রাইস এখন রাইট নাও আমরা ধরতে পারি 1,00,000 টাকা। এন্ড একইভাবে গোল্ডের প্রাইস তো প্রত্যেক দিনই আপ ডাউন করতেছে, আপনারা জানেন, এই প্রাইস কমতেছে, এই প্রাইস বাড়তেছে। এখন আপনি যদি অ্যাসেটে ঢোকার পরে, মানে আপনি মার্কেটে ঢোকার পরে আপনি যদি গোল্ডের মার্কেট দেখেন, সাপোজ আমরা কি করলাম, গোল্ডের অ্যাসেটে আসি। তো গোল্ডের অ্যাসেটে আমরা ধরলাম, তো এটা হচ্ছে গোল্ডের অ্যাসেট। ঠিক আছে, গোল্ডের অ্যাসেটে আমরা আজকে এখনো পর্যন্ত আমাদের গোল্ডের প্রাইস হচ্ছে 1,00,000 টাকা। ঠিক আছে, এখন গোল্ডের প্রাইস যদি কমে, ধরেন গোল্ডের প্রাইস এখন 2 মিনিটে 2,000 টাকা কমছে, মানে কি আমরা 1,00,000 টাকা থেকে গোল্ডের প্রাইস আমাদের 98,000 টাকায় আসছে। এর মানে আমরা কি দেখতে পারবো, আমরা মার্কেটে কি দেখতে পারবো জানেন, দাঁড়ান আমি একটু সুন্দরভাবে আমি আপনাদের দেখাই। তো গোল্ডের প্রাইস 1,00,000 টাকা থেকে ধরেন 2,000 টাকা কমছে। ঠিক আছে, আপনি বুঝেন আমার কথাটা, বুঝেন। দাঁড়ান আমি এটা রিমুভ করে নিই। আচ্ছা, রিমুভ হইতেছে না, যাই হোক। তো আমি আপনাদের দেখাই, দেখেন গোল্ডের প্রাইস আমাদের কি 1,00,000 টাকা থেকে 2,000 টাকা কমছে। এর মানে কি মার্কেটে আমরা একটু ডাউনে আসতে দেখবো, মার্কেটটা আমাদের একটু ডাউনে আসতে দেখবো। আমরা কি দেখবো, ধরেন সাপোজ হচ্ছে ইউআর ইউএসডির বদলে এটা আমাদের গোল্ডের মার্কেট, সাপোজ আমি বুঝাইতেছি। তো দেখেন, এই যে দেখেন লাস্ট 1 মিনিটে আমাদের, লাস্ট 2 মিনিটে আমাদের গোল্ডের প্রাইসটা কি হয়েছে, একটু কমছে। এই দেখেন লাস্ট 2 ক্যান্ডেল আমাদের কি হয়েছে, ডাউনে আসছে। তো ধরতে পারেন 2,000 টাকা গোল্ডের প্রাইস কমছে দেখে মার্কেট আমাদের একটু ডাউনে আসছে। তো আপনি এতক্ষণে সুন্দরভাবে ক্লিয়ার যে মার্কেটে আপ ডাউন কেন হয়। যখন আমাদের একটা কারেন্সির প্রাইস বাড়ে তখন মার্কেট আপে যায়, যখন আমাদের একটা কারেন্সির প্রাইস কমে মার্কেট ডাউনে যায়। এতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার। অ্যান্ড ফার্স্ট আমাদের কোর্সের প্রথম এপিসোডে, এটা হচ্ছে আমাদের ইডি স্পেশাল বিগিনার্সদের জন্য কোর্স। এই কোর্সটা আপনারা সম্পূর্ণ, মানে 3 এপিসোড যদি সম্পূর্ণ শেষ করেন, আপনি বাইনারি ট্রেডিং ইজিলি সুন্দরভাবে স্টার্ট করতে পারবেন। যাই হোক, আমরা ফাও পেশাল না পারি। তো আমরা এখন কি শিখলাম, যে মার্কেট, আমাদের যে কারেন্সিগুলো দেখি, আমরা যে মার্কেটগুলো ট্রেড করি, মার্কেটগুলো আপ ডাউন কেন করে। মার্কেটগুলো আমাদের আপ ডাউন করে হচ্ছে প্রাইস উঠানামার উপরে। প্রাইস বাড়লে মার্কেট আপে যায়, প্রাইস যদি বাড়ে মার্কেট আপে যাবে, প্রাইস যদি কমে মার্কেট ডাউনে যাবে। ঠিক আছে, আশা করি আপনি এই পর্যন্ত ক্লিয়ার, মানে ক্লিয়ার। এখন ট্রেডিং বিষয়টা কি, ট্রেডিং বিষয়টা হচ্ছে আমরা যে ট্রেডটা করি, এই যে মার্কেটের অনুযায়ী আমরা ট্রেড করি, মার্কেটের প্রাইস বুঝে আমরা ট্রেড করি, মার্কেট আমরা প্রেডিক্ট করি। আর বাইনারি ট্রেডিংটা তো আমি বললামই, বাইনারি ট্রেডিং আমাদের মিনিটে ট্রেড করতে হয়। তো সাপোজ আপনি ধরেন আপনার অনুযায়ী, আপনার সাইকোলজি অনুযায়ী আপনি বুঝতেছেন যে গোল্ডের প্রাইস এখন কমবে, আপনি এখন 2 মিনিট সেট করে আপনি ডাউন ডিরেকশনে একটা ট্রেড করলেন, আপনি 2 মিনিটের জন্য ডাউন ডিরেকশনে একটা ট্রেড করলেন। এখন আপনার 2 মিনিটের মধ্যে যদি গোল্ডের প্রাইসটা যদি আপনি যখন ট্রেড করছেন, এই যে আপনি এই জায়গায় ট্রেডটা করছি, এই দেখেন ট্রেড যেখানে প্লেস করছি ওইখানে কিন্তু আমাদের এইভাবে একটা দাগ দেওয়া আছে, যেখানে আমরা ট্রেডটা প্লেস করছি ওইখানে এরকম একটা দাগ উঠে রয়েছে রেড কালারের। আমরা ডাউনে ট্রেড করছি দেখে রেড কালারের একটা দাগ উঠে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পারতেছি, এই দেখেন এই যে দাগের নিচে যদি, এই যে 2 মিনিটের জন্য ট্রেডটা করছি, এই 2 মিনিট যদি দাগের নিচে যদি মার্কেটটা থাকে, তার মানে আমাদের কি, আমাদের প্রফিট হবে। আর দাগের উপরে যদি চলে যায় 2 মিনিটের মধ্যে, তার মানে আমাদের লস হবে। এর মানে কি, আমাদের মার্কেট প্রেডিক্ট করতে হয়, আমরা প্রেডিক্ট করে আমরা ট্রেড করি। এখন যদি আমরা মার্কেটটা বুঝতাম আপে যাবে বা গোল্ডের প্রাইস যদি বাড়বে এটা মনে করতাম, তাহলে আমাদের মার্কেট আপে, আমরা আপে ট্রেড করতাম। এখন আপনারা এইটা আমাকে কোশ্চেন করতে পারেন যে আপনি কিভাবে বুঝবেন যে প্রাইস বাড়বে না কমবে। এটা আমাদের অ্যাডভান্স লেভেলে, এটা আমরা পরে শিখবো। আমাদের আগে বেসিক একদম জানতে হবে, দেন আমরা এটা শিখবো। এখনো তো মেইন জিনিস আপনি জানেনই না, আপনারা এইটা জানেন না যে আমাদের এই ট্রেড লস হবে না প্রফিট হবে, ওইটা দেখার বিষয় না। আমি আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য ট্রেডটা প্লেস করছি, আমাদের লস হবে না প্রফিট হবে ওইটা আমাদের দেখার বিষয় না। তো আমরা এখন, আপনি মার্কেটে এইটা বলতে পারেন যে এগুলা কি, মার্কেট না হয় আপে যাইতেছে, এখন মার্কেট তো এইভাবেও আপে যাইতে পারে। আপনার কথা, আপনারা আবার অনেকে দেখছেন যে মার্কেট কিন্তু, মানে আপনারা অনেকে অনেক জায়গায় অ্যাড দেখছেন যে, ধরতে পারেন আপনার কথা হইতে পারে, এই কোশ্চেন হইতে পারে মার্কেট তো এইভাবে দাগেও আপে যাইতে পারে, মানে একটা দাগ এমনি করেও কিন্তু মার্কেট আপে যাইতে পারে। বাট এই যে এরকম সাইজের ক্যান্ডেল টাইপের জিনিস যে আমরা দেখতেছি, এইভাবে মার্কেটটা কেন আপে যাইতেছে এটা আপনি বলতে পারেন। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি আপনাদের এখন ক্লিয়ার করব। তো তার আগে যদি আমি আপনাদের ক্লিয়ার করি, দেখেন
আপনি যে ভাবতেছেন যে দাগে দাগে মার্কেট কেন আপে যায় না, দাগে দাগেও মার্কেট আপে যাওয়ার অপশন আছে। যাই হোক আমাদের লস করাই দিছে, যাই হোক অনেকটুকু আপে চলে গেছে, দেখছেন প্রাইস বাড়তেছে বলেই কিন্তু মার্কেট আপে চলে গেছে, আমাদের লস করাই দিছে। যাই হোক ওইটা আমরা ফ্যাক্ট না, আমাদের অ্যানাদার $200 লস, ওইটা ফ্যাক্ট না। এখন কথা হচ্ছে আমি আপনাদের আরেকটা জিনিস যদি ক্লিয়ার করি, এই যে ক্যান্ডেল বিষয়টা, আমরা যদি কটেক্সে যাই, আমরা নিচে এখানে ক্যান্ডেল টাইপের একটা অপশন দেখতে পারবো। এই অপশনে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে দেখতে পারবো এরিয়া, ক্যান্ডেলস অ্যান্ড বার্স, হেইকেন 80। এগুলা কি? এগুলো আমাদের মার্কেটে চলার স্ট্রাকচার, মানে আমরা কোন স্ট্রাকচারে দেখবো মার্কেট। এখন আমরা যদি এরিয়াতে যাই, সাপোজ এই যে এরিয়াতে গেলাম, এরিয়াতে গেলে আমরা কি দেখতে পারতেছি, ওয়েট একটু গ্লিচ, একটু রিফ্রেশ হতে একটু টাইম লাগবে। আমরা দেখতে পারতেছি পাহাড়ের মতো দাগে দাগে মার্কেট চলতেছে, এরকম তো আপনি অনেক জায়গায় অ্যাডে দেখছেন। মেন কথা মার্কেটের প্রাইস অনুযায়ী চলতেছে, আমরা কোন স্ট্রাকচারে দেখতেছি। আমরা যদি এই যে এরকম স্ট্রাকচারে দেখি, তাহলে আমরা এইভাবেও ট্রেড করতে পারবো। কিন্তু মেইন কথা হচ্ছে, মেইন জিনিস হচ্ছে ক্যান্ডেল। আমরা শিখবো কোথায়, দেখেন আরো অপশন আছে, বার্স অপশন আছে, তারপরে হেইকেন 80 আছে। মেইন কথা মার্কেটের প্রাইস যতটুকু বাড়ার ততটুকুই বাড়তেছে, জাস্ট আমাদের যেইভাবে আমরা দেখা খুশি, মানে এটা এক একটা সিস্টেম, মানে এক এক দেশের বানানো সিস্টেম। তো আমরা অ্যাকচুয়ালি ক্যান্ডেলে ট্রেড করি কেন, মানে ক্যান্ডেলটা হচ্ছে জাপানিজরা মেক করছে, আমরা অ্যাকচুয়ালি ক্যান্ডেলে বোঝার চেষ্টা করব। তো আপনি কি দেখলেন, মার্কেট আমরা এইভাবেও দেখতে পারি, মার্কেট দাগে দাগেও দেখতে পারি, মার্কেট যে চলতেছে আমরা এইভাবে দাগে দাগেও আমরা দেখতে পারতেছি, আমরা আরো অনেক সিস্টেমে মার্কেট দেখতে পারতেছি। বাট অ্যাকচুয়ালি আমি ক্যান্ডেলে ছিলাম, আমাদের অ্যাকচুয়ালি আমরা যে বাইনারি ট্রেডিং করব, আমাদের ক্যান্ডেলটাই বোঝার লাগবে, ক্যান্ডেলটাই হচ্ছে মেন। তো আমরা অ্যাকচুয়ালি ক্যান্ডেলে থাকবো, তো আমরা ক্যান্ডেলে যাইতেছি। ওয়েট, আমার নেটটা একটু প্রবলেম, আমি ক্যান্ডেলে আসলাম। তো ক্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি কি আপনি জানেন, ক্যান্ডেল মানে মোমবাতি, আপনি তো এটাই জানেন রাইট, ক্যান্ডেল মানে মোমবাতি। বাট এখানে ক্যান্ডেল মোমবাতির ক্যান্ডেলই বোঝানো হয়েছে। আপনারা যদি এভারেজ ক্যান্ডেলগুলো দেখেন, আমি আপনাদের অন্য মার্কেটে যাই দেখাই, ইউএসডিতে একটা পড়ছে, যাই হোক। তো আমরা যদি ইউএসডি জেপিওয়াই মার্কেটে গেছি, যাই হোক আমরা যদি একটু জুম করে যদি আমরা দেখি, এই যে আমরা দেখতে পারতেছি একটা ক্যান্ডেলের আকারে, একটা মোমবাতির আকারে, একটা নিচে আসছে মোমবাতির আকারে, আবার উপরে গেছে, এইভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি রাইট। এন্ড এখনো পর্যন্ত আপনি অনেক কিছু শিখতে পারছেন, এন্ড সামনে আমরা আরো কিছু শিখতে পারবো, এন্ড আমাদের এই এপিসোড 1-এ আরো অনেক কিছু আমাদের বাকি আছে। আই হোপ কি আপনি ক্লিয়ার। তো মেন কথা, আপনারা যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলগুলো কি, আপনি প্রাইস বুঝলেন, মার্কেট যে আপ ডাউন করে এটা কিন্তু প্রাইজের উপরে করে। বাট আমরা যে দেখতে পারতেছি, আমরা বিভিন্ন স্ট্রাকচারে দেখতে পারি, যেমন আমরা দেখতে পারলাম লাইন আকারে, আমরা দেখতে পারবো লাইন আকারে নিচে আসলে ওইটা দেখারও সিস্টেম আছে। বাট অ্যাকচুয়ালি আমরা ক্যান্ডেলটা বুঝবো। তো আমাদের বেসিকে টপিকে, এখন আমাদের টপিকটা কি, ক্যান্ডেলটা কি, আমরা এখন ক্যান্ডেলটা বুঝবো। আপনি বুঝলেন যে মার্কেট কেন আপ ডাউন করে, আপনি এইটা বুঝলেন। আপনি বুঝলেন বাইনারি ট্রেডিং কি, আপনি বুঝলেন ট্রেডিং এর কারেন্সিগুলো কেন চলে, আপনি এভরিথিং এতক্ষণে বুঝছেন। বাট এখন আপনার এইটা বুঝতে হবে যে ট্রেডিং এ ক্যান্ডেলগুলো কি, আপনার এখন কি বুঝতে হবে, ট্রেডিং এ ক্যান্ডেলগুলো কি, ক্যান্ডেলগুলো কই থেকে আসছে, কোথা থেকে আবিষ্কার হয়েছে, এভরিথিং কিন্তু আমি আপনাদের এখন এক্সপ্লেন করবো। তো আমি আপনাদের জুম করে আমি আপনারা কি দেখতে পাচ্ছেন, সবুজ কালার ক্যান্ডেল যখন আপনারা দেখেন, এর মানে কি, মার্কেট যখন আপে যায়, ওই যে বললাম মার্কেটের প্রাইস যখন বাড়ে তখন সবুজ ক্যান্ডেলটা ক্রিয়েট হয়। তো সবুজ ক্যান্ডেলটার হিসাবটা আমি বুঝাই, আমি আপনাদের স্ক্রিনে 2টা ক্যান্ডেল আমি ড্র করব। তো আপনারা যদি দেখেন, আমি একদম করে নিই, দেখেন সবুজ কালার, এন্ড এইখানে আপনারা আপনারা দেখতে পারতেছেন আমি একটা ক্যান্ডেল ড্র করছি, ঠিক আছে। এন্ড একইভাবে আমি যদি আপনাদের একটা রেড কালার ক্যান্ডেল ড্র করি, আপনারা তো 2টা ক্যান্ডেলই দেখতে পাচ্ছেন, একটা রেড কালার আর একটা গ্রিন কালার। তো রেড কালার ক্যান্ডেল কখন হয়, যখন আমাদের মার্কেটের প্রাইস যখন কমে, মানে মার্কেট যখন নিচে আসে তখন রেড কালারের ক্যান্ডেল হয়, মার্কেটের প্রাইস যখন বাড়ে তখন আমাদের গ্রিন কালারের ক্যান্ডেল হয়। তো একইভাবে আমরা যদি গ্রিন কালারের ক্যান্ডেলটা দেখি, আমার ড্রয়িংটা একটু বাজে হইতে পারে, বাট এভারেজ ক্যান্ডেলটা আপনি বুঝতেছেন আমি যেটা আঁকাইতে চাইতেছি। তো ক্যান্ডেলটা হচ্ছে জাপানিজরা মেক করছে, এইটার নাম ক্যান্ডেল কেন, অ্যাকচুয়ালি এটা মোমবাতির মতো দেখতে হয়, দ্যাটস ওয়াই এটার নাম ক্যান্ডেল হয়েছে। আর আপনাদের অ্যামাজিং ডিটেলসটা যদি আপনাদের দেই, ক্যান্ডেলসটা আবিষ্কার করছে কারা, মানে এই যে নামকরণটা, যে ক্যান্ডেল যেগুলো বানাইছে, যে এগুলো যে ক্রিয়েট করছে, এটা হচ্ছে জাপানিজরা ক্রিয়েট করছে। আমরা কি ধরতে পারি, আমি তো বললাম আমার টাইপিং মানে আমার লেখাটা ভালো না তেমন, বাট আমরা ধরতে পারি যে এইগুলো ক্যান্ডেলস, এগুলা জাপানিজরা ক্রিয়েট করছে। তো ক্যান্ডেল দ্বারা আমরা কি বুঝি, আমি আপনাদের আগেই বলছি, মার্কেট যখন আপে যায় তখন সবুজ ক্যান্ডেল ক্রিয়েট হয়। আর সবুজ ক্যান্ডেল ক্রিয়েট হয় কেন, ওই যে মার্কেটের প্রাইস বাড়তেছে, মার্কেট আপে কেন যায়, মার্কেটের প্রাইস বাড়তেছে, এর জন্যই কিন্তু মার্কেটটা আপে যায়। এখন একটা ক্যান্ডেল
আমাদের কয় মিনিটের ওইটা হিসাব করতে হবে। এখন 1 মিনিটের ক্যান্ডেল বলতে কি বোঝানো হয়েছে, তো ক্যান্ডেলের একটা জিনিস আমি আপনাদের এট ফার্স্ট ক্লিয়ার করে নিই। তো আমি আমার কটেক্সটা একটু রিফ্রেশ করে নেই, কারণ অনেকক্ষণ মিনিমাইজ ছিল, একটু রিফ্রেশ করে নিতেছি। ঠিক আছে, তো আপনারা এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, আমি আপনাদের বলছি এই যে মার্কেট আপে যায় মার্কেট ডাউনে যায়, এটা কিন্তু একটা কারেন্সি বা যে অ্যাসেটে আমরা ট্রেড করতেছি ওইটার প্রাইস আপ ডাউনের ক্ষেত্রে, ওইটা প্রাইস আপ ডাউনের ফলে কিন্তু আপ ডাউন মানে মার্কেট আপে যায় ডাউনে যায়। ঠিক আছে, মানে এটা প্রাইস বাড়া কমার ক্ষেত্রে। তো আমরা 1 মিনিটের ক্যান্ডেল দ্বারা কি বুঝি, এই যে একটা 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছেন, আমাদের মার্কেটের 1 মিনিটের ক্যান্ডেল দ্বারা আমরা মার্কেটের 1 মিনিটের মুভমেন্টটা দেখতে পারতেছি। এই যে 1 মিনিটের একটা ক্যান্ডেল যদি ডাউনে থাকে তাহলে আমরা কি বুঝতেছি, ধরেন আমাদের গোল্ডের মার্কেটে আমরা আসি, ওই যে 1 মিনিট আমাদের গোল্ডের প্রাইসটা নিচে ছিল, মানে 1 মিনিট লাস্টের 1 মিনিট আমাদের গোল্ডের প্রাইসটা কমছে, দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটে ডাউনের ক্যান্ডেল আসছে। মানে আমরা 1 মিনিটের টাইম ফ্রেম বা 1 মিনিটের একটা ক্যান্ডেলের যদি মুভমেন্ট আমরা দেখি, তার মানে মার্কেটে 1 মিনিটে যা হয়েছে আমরা ওইটা বুঝতে পারতেছি। 1 মিনিটে যদি একটা আপের ক্যান্ডেল হয় তাহলে আমরা কি বুঝতে পারতেছি, লাস্ট 1 মিনিটে আমাদের মার্কেটের প্রাইসটা বাড়ছে। ঠিক আছে, একইভাবে আমরা যদি 10 মিনিটের একটা ক্যান্ডেল দেখি, তার মানে লাস্ট 10 মিনিটে প্রাইস বাড়ছে না কমছে, কতটুকু বাড়ছে ওইটা আমরা দেখতে পারবো। আশা করি আপনি বুঝছেন। তো এখন আপনার বুঝতে হবে যে ক্যান্ডেলগুলো কি বা একটা এভারেজ ক্যান্ডেলে থাকে কি কি। আশা করি এখন আপনার এটা আমি ক্লিয়ার করতে পারবো সুন্দরভাবে। তো একটা গ্রিন ক্যান্ডেল, আগে আপনাদের এই ক্যান্ডেলগুলোর নেম আমি ক্লিয়ার করব। এই যে গ্রিন ক্যান্ডেল এন্ড রেড ক্যান্ডেল, এটার নামগুলা কি আমি এভরিথিং সুন্দরভাবে আমি আপনাদের ক্লিয়ার করি, আশা করি আপনি তাহলে বুঝতে পারবেন। তো গ্রিন ক্যান্ডেলকে অ্যাকচুয়ালি বলা হয় বুলিশ ক্যান্ডেল। আপনি আমার কথাটা বুঝেন, গ্রিন ক্যান্ডেলকে অ্যাকচুয়ালি বলা হয় বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেল কেন বলা হয়, আপনারা জানেন বুল মানে কি, বুল মানে হচ্ছে মহিষ। আর গ্রিন ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল কখন ক্রিয়েট হয়, মার্কেটে প্রাইস যখন বাড়ে তখন কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়। আর অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল বাড়ে যেহেতু নিচের থেকে উপর দিকে, যেহেতু উপর দিকে বাড়ে, বুঝেন নাই, তো তখন একটা গ্রিন ক্যান্ডেল নিচের থেকে উপর দিকে যায়, দ্যাটস ওয়াই বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেল কেন বলা হয় আমি আর একটু সহজভাবে আপনাদের বুঝাই, আশা করি একটু গুলিয়ে ফেলছেন। তো একটা জিনিস খেয়াল করবেন, একটা মহিষ, ভুল মানে যেহেতু মহিষ, মহিষ কিন্তু অলওয়েজ এইভাবে নিচের থেকে উপর দিকে গুতা দেয়, দ্যাটস ওয়াই। আর একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু নিচের থেকে উপর দিকে উঠে, দ্যাটস ওয়াই আমাদের গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। অ্যান্ড একইভাবে আমি যদি আপনাদের একটা রেড ক্যান্ডেলের নামটা যদি বলি, রেড ক্যান্ডেলের নামটা হচ্ছে, দেখেন রেড ক্যান্ডেলকে বলে বিয়ারিশ ক্যান্ডেল। তো বিয়ারিশ ক্যান্ডেল কেন বলে, তো বিয়ার মানে কি, বিয়ার মানে ভালুক, এতক্ষণ আপনি এটা ক্লিয়ার। তো বিয়ারিশ ক্যান্ডেল কেন বলা হয়, আপনারা জানেন রেড ক্যান্ডেল কখন হয়, যখন আমাদের একটা মার্কেটের বা যে মার্কেটে আছেন ওই মার্কেটের প্রাইসটা যখন কমে তখন রেড ক্যান্ডেল হয়। আর একটা ভাল্লুক অলওয়েজ কি করে, আপনারা দেখবেন একটা ভাল্লুক অলওয়েজ এইভাবে খামচি দেয়, মানে উপর থেকে নিচের দিকে এইভাবে করে খামচি দেয়। আর একটা রেড ক্যান্ডেল অফকোর্স উপর থেকে ওপেন হয়ে কিন্তু নিচের দিকে আসে, দ্যাটস ওয়াই আমাদের রেড ক্যান্ডেলকে কি বলে, রেড ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেল বলে। এন্ড আমি একটা জিনিস যদি আমি আপনাদের ক্লিয়ার করি, এই যে প্রত্যেকটা নেম আমি আপনাদের যতগুলো নেম আমি আপনাদের বলবো, প্রত্যেকটা নেম কিন্তু জাপানিজরা দিছে। ঠিক আছে, আপনি আমার কথাটা বুঝছেন, প্রত্যেকটা নেম জাপানিজরা দিছে এন্ড ক্যান্ডেল আবিষ্কার করছে জাপানিজরা। আশা করি ইউ গাইস আর ক্লিয়ার। এখন আমরা বুঝবো যে একটা এভারেজ ক্যান্ডেলে কি কি থাকে। ঠিক আছে, একটা এভারেজ ক্যান্ডেলে আমরা যদি দেখি, আমরা কটেক্সে যাই এট ফার্স্ট, তো আপনারা দেখতে পারতেছেন এই যে উপরে একটা ডান্ডি আছে, উপরে ডান্ডি নিচে ডান্ডি। ঠিক আছে, এই ডান্ডিগুলা কি এভরিথিং আমি বুঝাবো। তো আপনারা আগে এটা দেখেন, আমি আগে আপনাদের জন্য দেখেন। তো একটা গ্রিন ক্যান্ডেল আপনি জানেন নিচের থেকে ওপেন হয়ে উপর দিকে যায়, তো ধরতে পারেন এইখানে আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে, মানে ডান্ডিটা আপনারা আমি পরে বুঝাইতেছি, এইখানে ওপেন হয়ে আমাদের মার্কেটটা মানে ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছে, মানে আমাদের এই পর্যন্ত প্রাইসটা বাড়ছে, এন্ড এই যে এইখানে এসে আমাদের ক্লোজ হয়েছে, আপনি বুঝছেন, এইখানে এসে আমাদের ক্লোজ হয়েছে। তো এটা আমাদের কি মাঝখানে আমাদের ক্যান্ডেলের মানে এই ক্যান্ডেলটুকু, মানে এইটুকু আমাদের বডি, এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে। তো এখন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে উপরে ডান্ডাটা কি। দেখেন আমাদের মার্কেট ক্লোজ যেখানেই হোক, ধরেন মার্কেটে আমাদের মানে ওপেন হয়েছে, মানে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্যান্ডেল শুরু হয়েছে, একটা ক্যান্ডেল সর্বোচ্চ এতটুকু আপে গেছিল, বাট ওই যে একটা ক্যান্ডেল 1 মিনিটের টাইম বাই টাইম আবার একটু নিচে আসছে, নিচে এসে ধরেন এইখানে ক্লোজ হয়েছে, এই যে সর্বোচ্চ এই পর্যন্ত যা আপে গেছিল ওইটা আমাদের একটা শ্যাডো ক্রিয়েট করছে। তো উপরের ডান্ডাকে আমরা কি বলবো, উপরের ডান্ডাকে আমরা আপার শ্যাডো বলবো। তো শ্যাডোটা কেমন ক্রিয়েট করে আপনি বুঝলেন, মানে মার্কেট ক্লোজ নিচেই হয়েছে, বাট যতটুক সর্বোচ্চ আপে গেছিল ততটুক উপরে, মানে যতটুক সর্বোচ্চ গেছিল মার্কেট যাই আবার নিচে নামে আসছে, বুঝলেন নাই। এখন এইখানে যায় যদি এইখানে ক্লোজ হইতো তাহলে এইখানে আমাদের ক্লোজিং পয়েন্টটা ধরতাম। এখন সর্বোচ্চ ওই পর্যন্ত গেছে, বাট মার্কেটটা ক্লোজ নিচে আসা হয়েছে, মানে সর্বোচ্চ যেই পর্যন্ত গেছে উপরে ওইটাকে আমরা কি বলবো, আপার শ্যাডো। তো মার্কেটটা সর্বোচ্চ উপরে এইটুক পর্যন্ত গেছিল, তো এটা হচ্ছে আমাদের কি, আপার শ্যাডো।
এন্ড একইভাবে নিচের ডান্ডাটা কি, মার্কেট তো নিচে যায়, মানে একটা ক্যান্ডেল শুরুতে রেডও হইতে পারে, পরে আবার গ্রিন হইতে পারে। তো ধরতে পারেন আমাদের সর্বোচ্চ নিচে যেই পর্যন্ত মার্কেট আসছিল ওটা আমাদের লোয়ার শ্যাডো। তো আপনি এই দুইটা ডান্ডা বুঝলেন, উপরেরটা আপার শ্যাডো, নিচেরটা লোয়ার শ্যাডো, মানে এভারেজ একটা ক্যান্ডেলে এগুলা থাকে। সব ক্যান্ডেলে যে থাকবে তা না, এভারেজ একটা ক্যান্ডেলে এগুলা থাকে। এন্ড আরেকটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করি, এই যে সর্বোচ্চ যে উপর পর্যন্ত গেছিল, মানে যেই লেভেল পর্যন্ত গেছিল, ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা ক্যান্ডেলের হাই বলবো। ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা ক্যান্ডেলের হাই বলবো। এন্ড একইভাবে সর্বোচ্চ নিচে যতটুক পর্যন্ত গেছিল, মানে শ্যাডো যতটুক পর্যন্ত গেছিল, ওইটাকে আমরা ক্যান্ডেলের লো বলবো। একইভাবে আমাদের রেড ক্যান্ডেলেও একদম হুবহুব সেম গাইস, সর্বোচ্চ উপর পর্যন্ত যেটা গেছিল ওইটাকে আমরা হাই বলবো, এন্ড সর্বোচ্চ নিচ পর্যন্ত যতটুকু গেছিল এটাকে আমরা লো বলবো। আর সেম ভাবে রেড ক্যান্ডেলে যদি উপরে যায় ওটা আমাদের আপার শ্যাডো, রেড ক্যান্ডেলে যদি যতটুকু নিচে আসছে, মানে সর্বোচ্চ যতটুকু নিচে গেছিল ওইটা আমাদের লোয়ার শ্যাডো। তো এই লাস্টের অংশটুকু আমি আপনাদের ক্লিয়ার করলাম যে একটা অ্যাভারেজ ক্যান্ডেলে কি কি থাকে। এন্ড আপনি যেহেতু ট্রেডিং করবেন, আপনি তো ক্যান্ডেল আকারেই ট্রেডিং করবেন, বাইনারি ট্রেডিং বা যেই ট্রেডিং করেন আপনার ক্যান্ডেল আকারেই করবেন। আরো অনেক সিস্টেম আছে আপনাদের দেখাইলাম আমি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই কোর্সে, মানে কোর্সের প্রথম এপিসোডে আপনারা এতক্ষণে আপনারা কি কি শিখলেন, হয়তো 30-40 মিনিট এতক্ষণে হয়ে গেছে। তো আপনারা এতক্ষণে কি শিখলেন, যে হোয়াট ইজ বাইনারি ট্রেডিং, বাইনারি ট্রেডিং কি এটা আপনি শিখছেন। দেন আপনি শিখছেন যে বাইনারি ট্রেডিং এন্ড ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা কোথায়, এটা আপনি বুঝলেন। দেন আপনি জানলেন যে ট্রেডিং এ যে আমরা মার্কেটগুলো দেখি, মার্কেটগুলো কেন চলে, দেন আপনি এটা জানলেন। এন্ড এখন আপনি লাস্টে আয়সা নিয়ে জানলেন এই যে ক্যান্ডেলগুলা, একটা এভারেজ ক্যান্ডেলে কি থাকে কিভাবে। ঠিক আছে, আশা করি এখনো পর্যন্ত আপনি আমাদের এই এপিসোড 1-এ ক্লিয়ার। তো আমি এপিসোডে আর একটু সামনে আইগানোর আগে আমি আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করব। তো যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করব, এখানে আমাদের একটা জিনিস কি লক্ষ্য করতে হয়, আমাদের এখানে লক্ষ্য করতে হবে আমাদের ব্রোকারটা। আমি আপনাদের শুরুতে বলছিলাম আমরা কোন ব্রোকারে ট্রেড করতেছি। ধরেন আপনি কটেক্স ব্রোকারে ট্রেড করতেছেন, আমি শুরুতেই বলে নিছি বাইনারি ট্রেডিং এর জন্য কিন্তু কটেক্স ব্রোকারটাই সবচেয়ে বেস্ট। তো আমরা এখন কটেক্স ব্রোকারের সেটিং সম্পর্কে জানি, আমাদের সব ধরনের সেটিং সম্পর্কে জানতে হবে, এভরিথিং সম্পর্কে জানতে হবে আমাদের অফকোর্স। তো আমরা যদি সাপোজ আমরা ধরেন এই যে টপ, আপনারা কি দেখলেন, আমি যে এখানে মোড়ে ক্লিক করলাম, মোড়ে ক্লিক করে আমি টপে আসলাম। আপনি যদি মোড়ে ক্লিক করে যদি টপে আসেন, আপনি আজকে আপনার ওভারঅল দেখতে পারবেন। এই যে আমি আপনাদের সামনে এই কোর্স মেক করতে করতে কিন্তু আমি আপনাদের সামনে আজকে $200 করে $400 লস করছি। এই যে এটা আমার ওভারঅল আজকের রেজাল্ট। এখন আমি যদি আবার ট্রেড করে যদি প্রফিট করি, তাহলে আমার প্রফিট আবার কাউন্ট হবে। আমি 3টা ট্রেড করছি, কারণ আমার মনে হলো মার্কেটটা আপে যাবে। যাই হোক, এই দিকে আপনার ফোকাস দিতে হবে না, আপনি অ্যাজ এ বিগিনার্স আপনি আমার সেটিংটা আগে বুঝেন। তো আমরা কি করলাম, আমরা এখানে মানে আমরা মানে কোটেক্সে ঢোকার পরে আমরা এরকম একটা দেখতে পারবো। তারপরে আমরা মোড়ে ক্লিক করলাম, মোড়ে ক্লিক করলে এখানে অনেক কিছু আছে, অ্যানালিটিক্স, সিগন্যালস, টপ। তো টপে গেলে আমরা কি দেখতে পারবো, আমাদের আজকের ওভারঅল। আজকে আমার ওভারঅল কি $400 লসে আছে, 400 মাইনাস আমরা দেখতে পারতেছি। এন্ড লিডার বোর্ডটা আমরা দেখতে পারবো। তো লিডার বোর্ডটা কি, মানে পুরো ওয়ার্ল্ডের ভিতরে, কটেক্সে পুরো ওয়ার্ল্ডের ভিতরে আজকে কারা কারা সবচেয়ে বেশি প্রফিট করছে। আমরা 1 নম্বরে দেখতে পারতেছি একটা পাকিস্তানি আছে $30,000+ প্রফিট করে, 2 নম্বরে একটা ইন্ডিয়ান আছে $30,000+ প্রফিট করে। তো এইভাবে আমরা পুরো ওয়ার্ল্ডের ওভারঅল দেখতে পারবো। নিজেরটা তো আপনি দেখতে পারবেনই, তার মধ্যে পুরো ওয়ার্ল্ডেরটা আপনি সুন্দর করে দেখতে পারতেছেন। তো দেখেন পুরো ওয়ার্ল্ডে কারা কারা, মানে টপ 20-এ, মানে কটেক্সের ভিতরে আজকে টপ 20 পর্যন্ত যারা প্রফিট করছে, মানে যারা সর্বোচ্চ প্রফিট করছে ওই 20 জনকে আমাদের এখানে শো করবে। যাই হোক, এটা হচ্ছে লিডার বোর্ড। আশা করি আপনি ক্লিয়ার। এন্ড মেইন কথা, নিজের প্রফিটটা আপনি আপনার প্রোফাইলের মানে উপরে এখানে আপনি দেখতে পারবেন। তো আমাদের এই সেটিংটা ক্লিয়ার, আপনি আপনার ওভারঅল দেখতে পারতেছেন আজকে কত প্রফিট করতেন, কত লস করতেন। ঠিক আছে, তো মেইন কথা আপনি এটা দেখলেন। এখন আমরা যদি এইখানে যাই, আমাদের কিছু লাইন আছে, কিছু লাইনগুলো আপনি বুঝেন। যখন এখানে আর্কে ক্লিক করলে আমাদের এরকম একটা লাইন আছে। এখন লাইনের কাজগুলো আপনারা এই ক্লাসে বুঝবেন না। এই বিভিন্ন লাইন দিয়ে মার্কেট অ্যানালাইসিসের জন্য বিভিন্ন কিছু দরকার হয়ে থাকে। যেমন আপনি বিগিনার্স, তো আপনি এখন অনেক কিছু জানেন না। তো এখানে কি আমার দেখেন, এখন আমি আপনার ওভারঅলটা দেখাই। ওয়েট, আমার যে প্রফিট হয়েছে, এখন যদি আমি আপনাদের যে আমার ওভারঅল দেখাই, ওই যে $400 লস ছিল, ওই লসটা রিকভার করে আমার আরো এক্সট্রা $110 প্রফিট হয়েছে। এই যে আমার ওভারঅলে এক্সট্রা $110 অ্যাড হয়ে গেছে। আশা করি আপনি এতক্ষণ ক্লিয়ার। তো আমরা এখন আরেকটু কিছু সেটিং বুঝবো। তো এখানে পেন্সিলের অপশনে যদি ক্লিক করেন, অ্যাকচুয়ালি আপনারা তো এখনো বিগিনার্স, আপনারা এখনো জানেন না যে আরো অনেক অ্যাডভান্স লেভেলে যখন যাবেন অনেক কিছু আমাদের আছে যেগুলো আপনারা আরো শিখবেন। তো আমরা এখানে অনেক ধরনের লাইন আছে, যেমন আমরা মার্কেট, আপনারা তো এইটুকু অন্তত জানেন যে আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে হয়, প্রেডিক্ট করতে হয়, দেন আমরা ট্রেড করি। আপনি তো জানেন যে মার্কেট প্রাইসের উপরে চলে, আপে ট্রেড করলে মার্কেট যদি আপে যায় আমাদের তাইলে প্রফিট। আই হোপ কি এটা তো আপনি জানেন। তো এখানে বিভিন্ন ধরনের লাইন আছে, যেমন আমরা যদি একটা ট্রেন্ড লাইন নেই, মার্কেট অ্যানালাইসিস করতে উপকারে আসে।
মানে এই যে এখানে যদি মার্কেট অ্যানালাইসিস করতে বিভিন্ন লাইন টাইন আছে, এগুলো হেল্পফুল হয় মানে আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে। যাই হোক, আপনারা এখনো মার্কেট অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো আপনারা এখনো বুঝেন নাই, কারণ আপনারা এই লাইনে এখনো নিউ। দ্যাটস ওয়াই আপনাদের এইটা বুঝতে টাইম লাগবে। অ্যান্ড আমাদের কোর্সে নেক্সটে আরও 2টা এপিসোড আছে, আপনারা ওই 2টা এপিসোডে যাইতে যাইতে আপনারা অনেকটুকু অ্যাডভান্স হবেন। যেহেতু আমি এই প্রথম এপিসোডে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করতেছি এভরি বেসিকগুলো ক্লিয়ার করা, তো আগে আপনারা বেসিকটা বুঝেন। তো এই পেন্সিলের অপশনে আমরা অনেকগুলো লাইন পাবো, যেগুলো আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তো আপাততর জন্য আমি এটা রিমুভ করে দিতেছি, তো আমরা ডিলিট করে দিলাম। অ্যান্ড এই যে এটা আমি বললাম যে টাইম ফ্রেম, 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পারতেছি, মার্কেটের 1 মিনিট করে একটা ক্যান্ডেলে আমরা মুভমেন্ট দেখতে পারতেছি। একইভাবে যদি 2 মিনিটের টাইম ফ্রেমে যাই, এই যে একটা ক্যান্ডেল আমরা 2 মিনিটের মুভমেন্ট দেখতে পারতেছি, মানে মার্কেটের লাস্ট 2 মিনিটের মুভমেন্ট আমরা দেখতে পারতেছি। একইভাবে যদি আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, দেখেন মার্কেট লাস্ট 30 মিনিটে কেমন আছে, লাস্টের ক্যান্ডেলে যে 30 মিনিটের এটা আমরা দেখতে পারতেছি। আশা করি ক্যান্ডেল বোঝানোর সময় আপনি এটা বুঝে গেছেন। একইভাবে যদি আমরা 1 দিনের টাইম ফ্রেমে যাই, এই যে লাস্ট ক্যান্ডেলটা দেখতেছেন, এই লাস্ট একটা ক্যান্ডেলই 1 দিনের, 1 দিনের। আপনি যদি 1 মিনিটের করে ক্যান্ডেল, যদি 24 ঘন্টার যদি 1 মিনিট করে ক্যান্ডেল হিসাব করেন, টোটাল মিলা যতগুলো ক্যান্ডেল টোটাল মিলা মার্কেট যদি আপে থাকে তাহলে আমরা 1 দিনের ক্যান্ডেলে আপে দেখতে পারবো, আর টোটাল মিলা যদি মার্কেট ডাউনে থাকে তাহলে আমরা 1 দিনের ক্যান্ডেলে ডাউনে দেখতে পারবো। তো আমরা কটেক্সের সেটিংগুলো আস্তে আস্তে ক্লিয়ার হইতেছি, আরও আছে। আপনি দেখেন, যেহেতু বেসিক কোর্স এটা, আপনি আগে প্রথম এপিসোডে আপনি আগে এভরিথিং সেটিংগুলো আগে ক্লিয়ার করে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা টাইম ফ্রেম সেট করতে পারবো। যেহেতু বাইনারি ট্রেডিং আমরা একটু শর্ট টাইমে ট্রেডিং করি, 1-2 মিনিট 5 মিনিটের। দ্যাটস ওয়াই অলওয়েজ চেষ্টা করবেন 1 মিনিটের টাইম ফ্রেমে স্টে করার। তো আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে এগেন ব্যাক আসছি। তো এখন আমি সেটিংয়ে আপনাদের যাব। তো এখানে আপনারা বামে কর্নারে সেটিং এর অপশন দেখতে পারতেছেন, আর এখানে সাউন্ডের অপশন আছে। কি মানে আমরা যখন কোটেক্সে ট্রেড করি, ঠিক আছে, ট্রেড করলে একটা সাউন্ড আসে, এই সাউন্ডের অপশন যদি আপনি অন করেন, তারপর যদি ট্রেড করেন তাহলে একটা সাউন্ড আসবে যদি আপনার নোটিফিকেশন অন থাকে। আর যদি সাউন্ড অফ করে নেন তাহলে সাউন্ডটা আসবে না। আশা করি আপনি সেটিংগুলো বুঝতেছেন। আর এখানে আপে ট্রেড করার রিজন আছে, যেটা আপনারা অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে বুঝবেন। এখন আমি ক্যান ট্রেড করছি ওটা বুঝবেন না, অ্যাডভান্স লেভেলে গেলে বুঝবেন। তো যাই হোক, তো আমরা যদি সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে আমরা এখানে অনেক ধরনের সেটিং দেখতে পারবো। তো এই দেখেন লাইট মোড, তো লাইট মোড যদি আমরা অন করি তাহলে আমাদের কি হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হয়ে যাবে। অ্যান্ড আবার যদি আমরা নাইট মোড অন করি, এটা আরেকটা আছে মানে সন্ধ্যা টাইপের মোড, এটা অন করলে একটু যে ব্লু টাইপের অন্যরকম হয়ে যাবে। আর ফুল নাইট মোড যেটা অ্যাকচুয়ালি আমি ইউজ করি, ঠিক আছে। অ্যান্ড আমাদের ওই যে দেখেন টাইম জোন, ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার মতো ল্যাঙ্গুয়েজ করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় কি, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবো। তো অনেকে দেখেন, এই যে অনেকে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এই যে এখানে প্রত্যেকটা লেখা বাংলা থাকবে, যেমন টাইমের এখানে সময় লেখা থাকবে, বিনিয়োগ মানে ট্রেড করার এখানে বিনিয়োগ লেখা আছে, মানে বিভিন্ন সবকিছু এভরিথিং আমরা বাংলায় দেখতে পারবো। অ্যান্ড একইভাবে আমরা সেটিংয়েছে, অ্যাকচুয়ালি যেহেতু ল্যাঙ্গুয়েজ ইংলিশ করাটাই বেটার, কারণ এখানে বাংলা করলে ভাই মাথায় একটু প্রবলেম হয়ে যাবে। তো দেখেন আমার আরও প্রফিট হয়েছে। যাই হোক, ওটা ফ্যাক্ট না, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সেট করব, আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি ইংলিশ আমরা রাখবো। অ্যান্ড তারপরে আমরা এগেইন সেটিংয়ে যাই। তো আপনারা দেখেন টাইম জোন, এখন কোয়েশ্চেন হইতেছে টাইম জোনটা কি। আপনারা জানেন ইন্টারন্যাশনাল টাইম আপনারা সবাই চিনেন। তো টাইম জোনটা কি অ্যাকচুয়ালি আমাদের, আমি এগুলো রিমুভ করি, আপনাদের টাইম জোনটা আমি ক্লিয়ার করব এখন। তো আপনারা যদি দেখেন, আপনারা তো প্রথমে বাসলেন 1 মিনিট ট্রেড করবেন, ওইভাবেও করা যায়। এখন আপনি এইভাবেও ট্রেড করতে পারবেন যে 1 মিনিট সেট করে আপনি একটা ট্রেড করলেন, এই যে এখন ট্রেডটা আপনি প্লেস করছেন, 1 মিনিট পরে আপনার ট্রেডটা শেষ হবে। যদি প্রফিট হয় প্রফিটে শেষ হবে, যদি মার্কেট নিচে এসে পড়ে লসে শেষ হবে, ঠিক আছে। এখন টাইম জোনটা কি, এক এক দেশের এক এক রকম টাইম জোন আছে। এখন আমি আপনাদের বুঝাই। এখন ইন্টারন্যাশনাল টাইমের একটা ব্যাপার আছে। আপনারা দেখেন আমার ইউটিসি 6.00 সেট করা, 6.00 সেট করা মানে আমার বিডি টাইমটা সেট করা। বিডি টাইমটা বুঝতে পারছেন? তো আমি আগেই বলছি আমি দুবাই আছি, এর জন্য আমার একটু টাইমটা একটু পিছিয়ে আছে। তো দেখেন বাংলাদেশে 7:53 বাজে, এই দেখেন আমার কিন্তু বাংলাদেশের টাইমটা সেট করা। তো ইউটিসি 6:00 মানে আমাদের বিডি টাইমটা সেট করা থাকবে। এখন আমি ধরেন আপনি এক্সপায়ারি টাইমে যে 56 সেট করে নিলেন, এই দেখেন 7:56, আপনি আপনার বিডি টাইমটা বুঝতে পারতেছেন। একইভাবে আমরা যদি 6:00 না সেট করে যদি 5টা সেট করি, দাঁড়ান 5:00, এটা আমি একটু সময় দেন আমি আপনাদের দেখাই। ইন্ডিয়ার টাইম যদি সেট করি, এই দেখেন ইউটিসি 5:30, ইউটিসি 5:30 কোন দেশের সময়? এটা আমাদের ইন্ডিয়ার সময়। তো এটা যদি আমরা সেট করি মার্কেটে, তাহলে দেখেন আমাদের ইন্ডিয়ার টাইম শো করতেছে 19 মানে 7:26 শো করতেছে। অলরেডি কিন্তু 7:53 বাজে। আপনারা জানেন ইন্ডিয়াতে আমাদের আধা ঘন্টা কম বাংলাদেশের তুলনায়। তো ইউটিসি 5
30, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার টাইম। তো ইউটিসি সেটিং করলে মানে ইউটিসিতে যখন আপনি টাইম সেটিং করবেন, যেই কান্ট্রির টাইম আপনি সেটিং করবেন, আপনার এই যে এক্সপায়ারি অপশনে মানে এক্সপায়ারি টাইমের এখানে আপনার ওই টাইমটা আসবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। যেহেতু আপনারা বাঙালি, আপনারা কি করবেন, সেটিংয়ে যায় অলওয়েজ মেইন টাইম জোনটা হচ্ছে ইউটিসি 600, তো এই টাইমটা আপনি সেট রাখবেন। ঠিক আছে, আশা করি আপনি বুঝছেন। এখানে আপনি ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে পারেন। এখন অ্যাকচুয়ালি আমাদের ক্যান্ডেলের অ্যাকচুয়াল কালারটা কি, আমাদের গ্রিন ক্যান্ডেল মানে আপের যে ক্যান্ডেলটা, আপের ক্যান্ডেলের কালারটা হচ্ছে গ্রিন কালার, আমাদের ডাউনের ক্যান্ডেলের কালারটা হচ্ছে রেড কালার। এখন যখন কালার আবিষ্কার হয়েছিল না, কালার আবিষ্কার হওয়ার আগে কিন্তু আমাদের এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। এখন এই দেখেন আপ ট্রেন্ড লেখা, মানে আপের ক্যান্ডেল আপনি কি কালার রাখতে চান, আপের ক্যান্ডেল আপনি চাইলে সাদা কালার বানাইতে পারেন, আবার আপনি ডাউনের ক্যান্ডেল কালো কালার বানাইতে পারেন, ইচ্ছা আপনি আপনার মতো কালার সেট করতে পারেন। বাট আমার মতে এগুলো একটা জোকারের মতো কাজ হবে। আশা করি আপনি গ্রিন এবং রেডই রাখবেন, এটাই অ্যাকচুয়াল বেস্ট। ঠিক আছে, আশা করি আপনি বুঝছেন। তো আপনারা আমাদের এই কোর্সের প্রথম এপিসোডে আপনারা এভরিথিং ক্লিয়ার হইতেছেন, আপনারা বুঝতেছেন যে এভরিথিং বুঝলেন, বাইনারি ট্রেডিং সম্পর্কে বুঝলেন, ট্রেডিং এর মার্কেটে প্রাইস টুইস বুঝলেন, এন্ড আমাদের কটেক্সের এভরি সেটিং আপনারা বুঝলেন, এন্ড টুর্নামেন্ট আরো অনেক কিছু আছে। এন্ড এই যে এখানে যদি ডাইনে যদি নিচে লক্ষ্য করেন আপনারা কয়টা ট্রেড করছেন এভরিথিং আপনারা দেখতে পারবেন। এই দেখেন রিসেন্ট আমি যতগুলো ট্রেড প্রফিট করছি ওইগুলো দেখাইতেছে। আর আমি আগেই বলছি মার্কেটে যতটুক পে আউট দিবে, এই যে মার্কেট 85% থাকতে আমরা ট্রেড করছি, আমাদের যতটুক পে আউট দিছে আমরা ততটুক প্রফিট পাইছি। এই দেখেন $200 ট্রেড করছি প্লাস 370, এর মানে কি আমাদের $200 প্লাস আরো $170 পাইছি, আমাদের 85% ছিল। দ্যাটস ওয়াই আমাদের মার্কেট কতটুক দিছে, $200 ট্রেড করছি, আমাদের মার্কেটে আমাদের দিছে হচ্ছে, দেখেন আমি আপনাদের দেখাই, $200 আমরা ট্রেড করছি, আপনি বুঝেন $200 আমরা ট্রেড করছি, আমাদের প্রফিট হয়েছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, আমাদের প্রফিট হয়েছে। আমরা পাইছি কত, অনলি $170 পাইছি। কেন, কারণ আমাদের মার্কেটে আমাদের পে আউট দিছে অনলি 85%। আশা করি এই যে পে আউটের জিনিসটা যে আমি শুরুতে আপনাদের বলছিলাম, ওইটা আপনি এখন আরেকটু গ্রেট ভাবে ক্লিয়ার হইলেন। ঠিক আছে, তো আমরা এখন এটা রিমুভ করে দিব। এখন আমরা আরেকটু অ্যাডভান্সলি শেখার চেষ্টা করব। অ্যান্ড এটা যেহেতু আমাদের এপিসোড 1 আমি আগেই চেষ্টা করছি, আমি আগেই বলছি যে আমরা এভরি বেসিক আগে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, দেন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হবো। যেহেতু এরপরে আমাদের আরো 2টা এপিসোড আছে, ওইগুলোতে আমরা অনেক কিছু শিখবো। যাই হোক, এখনো আমাদের শেষ হয় না এপিসোড, এখন অনেকটুকু আছে। আমরা এখন ক্যান্ডেল গুলা যে চলে, আমরা যে ট্রেড করি, এই যে মার্কেট গুলা যে চলে, এই মার্কেট গুলা আপনারা জানেন ভ্যালু প্রাইস বাড়ার কারণে চলে, এটা তো আপনি জানেন। তো আমাদের এখন মেন কথা ট্রেডটা কিভাবে করতে হয়, আমরা যে ট্রেডিংটা করি এটা কেন করি বা কি বুঝে আমরা ট্রেডটা করি, অ্যাকচুয়ালি আমাদের এখানে বুঝার মতো, মার্কেট অ্যানালাইসিস করার মতো অনেক কিছু আছে। ঠিক আছে, তো মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখতে হবে, আপনার কিন্তু অনেক কিছু কিন্তু আপনার এখানে বোঝা লাগবে আপনি যখন অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস শিখতে যাবেন। তো এখন আমরা টোটালি মিলে মার্কেটটা আমরা কি দেখতে পারতেছি, আমরা টোটালি মিলে মার্কেটটা দেখতে পারতেছি আপে আছে। ঠিক আছে, এখন আমি আপনাদের এজ এ বেসিক হিসেবে আপনার হালকা হইলেও আপনার মানে যতটুকু বোঝার দরকার মার্কেটে আমি ততটুকু বুঝাবো। তো দেখেন আমাদের এখন একটা জিনিস শিখি, এগুলো আমরা আমাদের ভিডিও আকারে অলরেডি আগে থেকে শেখানো আছে। যেহেতু এটা আপনাদের বিগিনার্সদের একটা কোর্স, আপনারা ক্যান্ডেল শিখলেন, আপনারা জানলেন যে একটা এভারেজ ক্যান্ডেলে কি কি থাকে, একটা গ্রিন ক্যান্ডেলে কি থাকে, একটা রেড ক্যান্ডেলে কি থাকে, আপনি এটা শিখছেন। তো এখন আমরা চার্ট সম্পর্কে আরেকটু মানে গভীরে যাব। অ্যান্ড এই টপিকটা আমাদের এপিসোড 1-এর লাস্ট টপিক। ঠিক আছে, তো এই টপিকটা আমি চেষ্টা করবো সময় নেওয়া হলেও ভালো মতো ক্লিয়ার করার, এটা আমাদের লাস্ট টপিক এপিসোড 1-এর। তো মেইন কথা হচ্ছে এই ট্রেন্ড বুঝাবো আমি আপনাদের। ট্রেন্ড আমি এর আগে অনেকবার ভিডিও দিয়ে বুঝাইছি, বাট যেহেতু এটা একটা কোর্স, মানে আপনাদের বিগিনারদের জন্য যেহেতু একটা কোর্স, তো আপনি শুরুতেই কোর্সের সাথে সাথে আপনি সবকিছু শিখা ফেলেন, এটা বেটার হবে। তো এখন আমরা তো জানি যে এখন ধরেন মার্কেটে আমি এখন আপনাদের একদম আস্তে ধীরে একদম সিরিয়াস ভাবে একদম সুন্দরভাবে আমি বুঝাবো। দেখেন আপনারা জাস্ট বুঝেন আমি এখন কোন টপিক আলোচনা করব, ওইটা আপনি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখন আমার একটু সময় দিয়ে ড্রয়িং করতে হবে আপনাদের জন্য। তো ধরেন একটা গ্রিন ক্যান্ডেল এখানে এইভাবে ক্রিয়েট হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল কি যে এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, ধরেন এই পর্যন্ত আমাদের শ্যাডো দিছে। আপনি যে ক্যান্ডেল বুঝছেন আপনার বুঝতে সুবিধা হবে। আর আমাদের ক্লোজিং পয়েন্ট কোনটা, আমাদের কিন্তু এইখানে ক্লোজ হয়েছে, তার মানে নেক্সট ক্যান্ডেল আমাদের এইটার উপরে, মানে যেখানে ক্লোজ হয়েছে তার চেয়ে উপরে আমাদের নেক্সট ক্যান্ডেলটা ওপেন হবে, স্বাভাবিক বিষয়। তো সাপোজ আমরা ধরি যে এখানে আমাদের অ্যানাদার আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, হয়তো ছোট মোটো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ধরেন বড় একটা শ্যাডো দিছে, উপরে বড় একটা শ্যাডো দিছে, আমাদের 2টা গ্রিন ক্যান্ডেল হইলো।
আপনি আস্তে আস্তে বুঝেন, আপনি এই ক্লাসটা শেষ করেন, আপনি অনেকটু ক্লিয়ার হতে পারবেন। অ্যান্ড আমি যদি আপনাদের আরেকটু উপরে নেই, যেহেতু একটা বেসিক ক্লাস, আপনাদের এভরি বেসিক আমি ক্লিয়ার করবো, অ্যান্ড এপিসোড 2-তে আর একটু অ্যাডভান্স হবো, অ্যান্ড লাস্ট এপিসোডে আর একটু অ্যাডভান্স আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো ঠিক আছে, তো আমরা যাই। অ্যান্ড একইভাবে আমাদের এই ক্যান্ডেল ক্লোজিং কথা হয়েছে, এই ক্যান্ডেলের ক্লোজিং আমাদের এখানে হয়েছে। তো ধরেন আমাদের এইখানে আরেকটা অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে আমাদের ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। একটা রেড ক্যান্ডেল অবশ্যই উপর থেকে ওপেন হয়ে নিচে আসে। আপনারা জাস্ট বুঝেন, আপনারা এখানে এখনো বুঝতেছেন না, বাট আপনারা বুঝলে বুঝবেন। মানে আপনাদের মানে কি বললাম আমি জানি না, বাট যাই হোক, আপনারা যে আমার এই বাকি অংশটুকু আপনারা দেখতে থাকেন। এই যে আমি এখন যেটা করতেছি, এটা আপনারা দেখলে বুঝবেন। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন অ্যান্ড দেখার ট্রাই করেন। তো এগেন ধরলাম এখানে ছোট্ট একটা শ্যাডো দিছে, অ্যান্ড নিচে একটু ছোট্ট একটা শ্যাডো দিছে। তো এইখানে আমাদের ক্লোজিং পয়েন্ট কোনটা? এখানে আমাদের ক্লোজ হয়েছে। তো সাপোজ আমরা ধরি এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো রেড ক্যান্ডেল ধরতে পারেন। তো এখন কয়েকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, একটা রেড ক্যান্ডেল স্বাভাবিক। তো এগেইন আমরা ধরতে পারি এই যে আমাদের ক্লোজিং পয়েন্ট কোনটা, এইটা ক্লোজিং পয়েন্ট। তো আমাদের ধরেন এখানে আবার এতটুকু একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, আমরা শ্যাডো দিয়ে দিলাম। তারপরে আবার আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম। তো আপনারা এখন মার্কেটে আপনারা কি দেখতে পারতেছেন? কোয়েশ্চেন হইতেছে, মেইন জিনিস হইতেছে এখন আপনারা এখন কি দেখতে পারতেছেন? তো আমি আসলে অ্যাকচুয়ালি আগে কোনো প্রকার কোর্স করাই নাই, তো আমার কোর্স নিয়ে তেমন কোনো আইডিয়া নাই। এটা আমার ফার্স্ট টাইম, মানে এর আগে একটা কোর্স বের করছি, যাই হোক। তো আগে এইভাবে কোনো ভালো মতো একদম এইভাবে কোনো কোর্স আমি করাই নাই। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি জানি না আমি কিভাবে বুঝাইতেছি, তবে আমি এইভাবে চেষ্টা করতেছি যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। আশা করি বুঝতে পারতেছেন, ঠিক আছে। কোর্স যেহেতু ভিডিও একটু লং হবে, আমাদের এপিসোডটা একটু লং হবে, বাট স্টিল আমি আপনাদের চেষ্টা করবো ভালো মতো বোঝানোর। তো এই যে আপনাদের এখানে আপনি টোটাল কয়টা ক্যান্ডেল দেখতে পারতেছেন? এখানে আপনি একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে আপনি দুইটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, ছয়টা ক্যান্ডেল। আপনি টোটাল এখানে ছয়টা ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন। আপনি কি দেখতে পাচ্ছেন? টোটাল আপনি ছয়টা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন যে আমাদের একটা কারেন্সি বা একটা মার্কেটের যখন প্রাইস বাড়ে, আমাদের একটা মার্কেটের যখন প্রাইস বাড়ে তখন কিন্তু মার্কেট আপে যায়। তো মার্কেট এখন এই টোটাল 1 2 3 4 5 ছয়টা ক্যান্ডেল মিলে আমাদের মার্কেট টোটাল কি হয়েছে? ছয়টা ক্যান্ডেল মিলে আমাদের মার্কেট টোটাল প্রাইস কি হয়েছে? প্রাইস কিন্তু কমে নাই, বাড়ছে। হ্যাঁ, একটা ক্যান্ডেল আমাদের ডাউনে আসছে, বাট একটা ক্যান্ডেলের জন্য যে আমাদের মার্কেটের টোটাল প্রাইস যে কমে গেছে ওরকম না। আমাদের টোটাল এই ছয়টা ক্যান্ডেল মিলে আমাদের প্রাইস মার্কেটের উপরে আছে, ঠিক আছে। তো মার্কেট যখন এই যে এইভাবে উপরে থাকবে, মানে প্রাইস বাড়তেছে, আপনি তো এতক্ষণে বুঝে গেছেন মার্কেটে আমাদের প্রাইসটা বাড়তেছে। তো এখন আমাদের কি বুঝবো? আমাদের টপিকটা হচ্ছে এখন ট্রেন্ড, ঠিক আছে। এটা নিয়ে আমি আগে আলোচনা করছি, বাট কোর্স যেহেতু, কোর্সের ভিতরে আমরা এগেইন আলোচনা করতেছি, যেহেতু এটা একটা বিগিনার্সদের কোর্স, যাতে একটা বিগিনার্স এই 3 এপিসোডের কোর্সটা শেষ করার পরে ইজিলি বাইনারি ট্রেডিং এ এন্টার করতে পারবে। আমি কথা দিতেছি। তো আপনারা অ্যাকচুয়ালি এখন ট্রেন্ড আমি আপনাদের বুঝাবো। তো ট্রেন্ড জিনিসটা কি? এখন আপনারা টিকটকের ট্রেন্ড বা ইউটিউবের ওই ট্রেন্ডিং মেন্ডিং ওইসব আপনারা মনে করেন না। তো ট্রেডিং এর ট্রেন্ড হচ্ছে আলাদা হিসাব। তো আমরা ট্রেন্ড ধরবো। এখন আমি এতক্ষণ পর্যন্ত যে আপনারা এইটুক নিচে যে আমি এইটুক বুঝাইছি, এইটুকু আপনারা এইখানেই স্টপ রাখবো, এইটুকু আমরা এখানেই স্টপ রাখবো। এখন আমরা কটেক্সে ঢুকবো এগেন, ঠিক আছে। এইটুকু আমরা এখানে স্টপ রেখে আমরা কটেক্সে ঢুকছি। তো মার্কেটে সাধারণত আমাদের 3টা ট্রেন্ড হয়ে থাকে। ইয়েস, এই ট্রেন্ড আপনার টিকটক ইউটিউবের ট্রেন্ড না, আমাদের এটা ট্রেডিং এর ট্রেন্ড। তো মার্কেট সাধারণত আমাদের 3টা ট্রেন্ডে চলে। এই যে টোটাল মিলে আমরা টোটাল হিসাব করব, এই যে এই নিচের থেকে এই যে 1 মিনিটের যে এইটা দেখাইতেছে নিচে, আমরা আপনারা বামে নিচে খেয়াল করেন, এই যে নিচের থেকে এখনো পর্যন্ত মার্কেটটা টোটাল মিলে কেমন মুভমেন্ট দিতেছে, ঠিক আছে। এই যে আমি আপনাদের এখন এটা বুঝাই। তো ওয়েট, আমি আপনাদের এখানে দেখাই। এই যে ওই নিচের থেকে ধরেন মার্কেট এইভাবে কিন্তু চলতেছে। তো এই টোটাল মিলে মার্কেটটা আমাদের কিভাবে চলতেছে? টোটাল মিলে আপনারা হিসাব করেন, আপনারা টোটাল দেখেন। টোটালটা যদি আপনারা দেখেন, আমরা কি দেখতে পারতেছি? টোটাল মিলে আমাদের মার্কেটের প্রাইস কিসে আছে? মার্কেটের প্রাইস আপে আছে। আপনি কি বুঝলেন? টোটাল মিলে আমাদের মার্কেটের প্রাইস আপে আছে। তো এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। এটাকে আমরা কি বলবো? আপ ট্রেন্ড। আশা করি আপনি বুঝছেন। এটাকে আমরা কি বলবো? দেখেন, আমি একটু জুমিন হবে নাকি? আচ্ছা, এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড, ঠিক আছে। তো আপ ট্রেন্ড আপনি বুঝলেন, শুরুতে আমি আপ ট্রেন্ড বুঝিয়ে নিলাম। এখন আমি আপনাদের বুঝাবো ট্রেন্ড কত প্রকার ও কি কি। এখন আমি আপনাদের এগুলো রিমুভ করে নিই, আপনার মানে জায়গা খালি লাগবে যেহেতু, আমি রিমুভ করে নিই, এভরিথিং রিমুভ করে নিই। ওয়েট, এটা থাক। এই যে এটা যে আমি ড্র করে রাখছি এটা থাক, এটা নিয়ে সামনে আপনাদের বুঝানোর আছে আরো কিছু। তো আমাদের এই এপিসোডের, আমাদের কোর্সের প্রথম এপিসোডের লাস্ট টপিক চাই হচ্ছে ট্রেন্ড, ঠিক আছে। লাস্ট টপিকটি হচ্ছে ট্রেন্ড। তো এটা আমি আপনাদের এখন বুঝাই। লাস্ট টপিকটা একটু আরো বেটার ভাবে আমি বোঝানোর চেষ্টা করব।
তো আমরা অ্যাকচুয়ালি কি দেখতেছি, এইখানে আমরা মার্কেট আপে দেখতেছি। ও সরি, আমি কি বলতে চাইছি, ট্রেন্ড কত প্রকার ও কি কি আপনারা ধরতে পারেন। ট্রেন্ড হচ্ছে 3 প্রকার। ট্রেন্ড কত প্রকার? 3 প্রকার। টোটাল মার্কেট যখন টোটালি মিলায়, এখন মার্কেট একটুক্ষণের জন্য ডাউনে আসছে, ওইটা ডাজেন্ট ম্যাটার। মার্কেট টোটালি মিলা যদি মার্কেট এইভাবে করতে করতে মার্কেট যদি আপে থাকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা আপ ট্রেন্ড বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা আপ ট্রেন্ড বলবো। এন্ড একইভাবে সেম জিনিসটা জাস্ট উল্টা। আমি আপনাদের বলছি মার্কেট যখন প্রাইস যখন বাড়ে তখন মার্কেট আপে যায়। এখন প্রাইস তো সবসময় বাড়বে না, প্রাইস যখন কমে তখন কি হয়? মার্কেটে যখন প্রাইস আমাদের কমে, মার্কেটে প্রাইস কমলে কি হয়? প্রাইস কমলে মার্কেট ডাউনে যায়। একইভাবে আমাদের মার্কেট ধরেন আপে না যায়, যদি এইভাবে যদি মার্কেট ডাউনে যায়, এটাকে আমরা কি বলবো? আপ ট্রেন্ড। বুঝছেন? তার মানে এটা আমরা কি, এটা আমাদের ডাউন ট্রেন্ড। এটাকে আমরা কি বলবো? ডাউন ট্রেন্ড। এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি মার্কেটে আপনাদের যা দেখাই, ট্রেন্ড 3 প্রকার। আপনারা আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড আমি ক্লিয়ার করছি। এই যে এই মার্কেটটা টোটালি মিলে আপে আছে, এটা আমাদের কি? আপ ট্রেন্ড। এন্ড আমি আপনাদের অন্য মার্কেট খোঁজা ট্রাই করবো, কোনো অসুবিধা নেই। আমরা অন্য কারেন্সিতে যাই। এই যে দেখতে পাচ্ছেন আপনি লাস্ট মুভমেন্ট টুক দেখেন, লাস্টের টুক দেখেন। এই দেখেন লাস্টে মার্কেট টুক যে আমাদের নিচে আসছে, দেখেন মার্কেট যে একবারে নিচে আসতে হবে ওরকম না। দেখেন মার্কেট যখনই এইভাবে যেমনি করে হোক, বা এইভাবে নিচে আসতে পারে, ওটা আমাদের কি? ডাউন ট্রেন্ড। তো আমরা এখানে মার্কেটে একটা অলরেডি একটা ডাউন ট্রেন্ড ফাইন্ড করতে পারছি, কারণ আমরা একটা মার্কেটে ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারছি। মানে আমরা কি বুঝলাম? মার্কেট যখন টোটাল মিলে ডাউনের দিকে আসবে, ওইটা আমাদের কি? ডাউন ট্রেন্ড। আই হোপ কি গাইস ইউ আর ক্লিয়ার। তো এখন আমাদের 3 নাম্বার ট্রেন্ডটা কি, আমি তার আগে রিমুভ করে নিই। আসলে ওয়েট, আইপ্যাডে শিখাইতেছি তো মানে স্ক্রিনটা একটু হইতেছে, কোনো অসুবিধা নেই, আপনারা ভালো মতো বুঝেন। ভিডিও লং হোক, যেহেতু এটা একটা একটা কোর্স, আর আমাদের 3 এপিসোডের আমরা একটা কোর্স মেক করার প্ল্যান করছি। আমাদের প্রথম এপিসোডে আমি যতটুকু সম্ভব বুঝানোর বা যতটুকু জানার আপনার দরকার, আমি ওইটুকু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আশা করি আপনি বুঝতে পারছেন। তো ওয়েট, আচ্ছা যাই হোক, এটা এখানেই থাক। তো আমরা 3 নাম্বার ট্রেন্ডটা আমরা বুঝবো। 3 নাম্বার ট্রেন্ডটা আমরা বুঝবো। তো আমরা জানলাম মার্কেট যখন ডাউনে আসে ওটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। ঠিক আছে, ওটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। মার্কেট যখন টোটালি মিলে আপে যায়, ওটাকে আমরা আপ ট্রেন্ড বলি। এখন 3 নাম্বার ট্রেন্ডটা কি? আশা করি আপনি গেস করতে পারছেন। এখন আপ ডাউন ছাড়া তো আর কোনো অপশন নাই। ঠিক আছে, আপ ডাউন ছাড়া তো আর কোনো অপশন নাই যে আর কোনো দিকে যাবে, বা তৃতীয় কোনো দিক নাই যে মার্কেট তৃতীয় কোনো দিকে যাবে। তো ধরতে পারেন মার্কেট একটা জোনের ভিতরে চলতেছে। মানে মার্কেট এইভাবে আসতেছে, আবার এইভাবে যাইতেছে, আবার 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 এইভাবে আসতেছে। এইটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। এটা কি বলা হয়? এটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। মানে মার্কেট একটা সাইড বাই সাইড এইভাবে চলতেছে, মানে একটা জোনের ভিতরে চলতেছে। উপরেও সেম পজিশনে যাইতেছে, নিচেও সেম একটা পজিশনে নিতেছে। এটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। আমার একটু ড্র করতে অসুবিধা হইতেছে। এটাকে আমরা কি বলবো? সাইডওয়েজ ট্রেন্ড। তো আমরা মার্কেটের 3টা ট্রেন্ড সম্পর্কে জানলাম। অ্যাকচুয়ালি মার্কেট যখন ডাউনে যায় ডাউন ট্রেন্ড, মার্কেট যখন আপে যায় আপ ট্রেন্ড, এন্ড মার্কেট যখন একটা জোনের ভিতরে এইভাবে চলে, আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। তো ট্রেন্ড আপনাদের জানার দরকার আছে। এখন আপনারা বলতে পারলেন আপনি ক্যান্ডেলস্টিক শিখলেন, অনেক কিছু শিখলেন, এখন এই ট্রেন্ডের ইম্পর্টেন্সটা কি? এই ট্রেন্ড শিখলে আপনার কি হবে? আমরা যে ট্রেড করি, আপনারা তো বেসিক মেইন কথা আপনারা এখন অনেকেই ভাবতে পারেন আমি এখনো পর্যন্ত 1 ঘন্টা পরে যতটুকু আপনাদের শিখাইছি, হয়তো অনেক কিছু আপনাদের তেমন একটা উপকৃত মনে হয় না। আপনারা এখনো এটা জানতে পারেন নাই যে আপনারা ট্রেডিং করবেন কিভাবে, বা কি বুঝে আপনি ট্রেড করবেন, এইটা আপনি এখনো জানতে পারেন নাই। আরে ভাই ওয়েট করেন, রুকো যারা, সাবার করো। কেবল আমাদের এপিসোড 1, আমি আপনাদের বলছি 3 এপিসোডের ভিতরে আমি আপনাদের সব কিছু ক্লিয়ার করবো। বাইনারি ট্রেডিং এর বিগিনার্সদের জন্য যতটুকু জানার এভরিথিং আমি 3 এপিসোডে ক্লিয়ার করবো। এটা কেবল প্রথম এপিসোড। প্রথম এপিসোডে যতটুকু জানার আমি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমাদের ট্রেন্ডটা বোঝা লাগবে, কারণ মার্কেট টোটালি কোন দিকে যাইতেছে, মার্কেটের প্রাইস টোটালি কমতেছে নাকি, মার্কেটের প্রাইস টোটালি বাড়তেছে নাকি, ওইটা আমাদের খেয়াল রাখা জরুরি। ট্রেডিংয়ে, পুরা ট্রেডিংয়ে, আপনি ফরেক্স করেন, আপনি স্টক ট্রেডিং করেন, আপনি ক্রিপ্টো ট্রেডিং করেন, আপনি বাইনারি ট্রেডিং করেন, আপনি যেই ট্রেডিংই করেন, আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। এটা সবচাইতে ইম্পর্টেন্ট। আপনি মার্কেটে যদি এমনি করে আপে একটা ট্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি নাই চিনেন যে এটা আপ ট্রেন্ড, আপনি ভুলেও আপনি কখনোই ট্রেডিং থেকে প্রফিট বা ট্রেডিং করতে পারবেন না। মার্কেট টোটালি ডাউনে আসতেছে, আপনি যদি এটা আইডেন্টিফাই না করতে পারেন যে এটা ডাউন ট্রেন্ড, আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। তো ট্রেন্ড আমি মানে অলরেডি আমাদের প্রায় 1 আওয়ার হয়ে গেছে আমাদের এই ক্লাসটা। তো আমাদের যেহেতু এটা এপিসোড 1, আমি আপনাদের এভরি বেসিক কিন্তু শিখাইছি, অ্যান্ড আমরা অ্যাডভান্স লেভেলের ভিতরে জাস্ট এই ট্রেন্ডটা হালকা করে ছোঁয়া দিছি। তো এখন আমাদের একটা জিনিস ধরতে হবে, এই ট্রেন্ড আমি আপনাদের কেন শিখাইলাম, আমি এখন আপনাদের একটা ইনফরমেশন দিব। আমি আপনাদের এখন একটা কি দিব, একটা
ইনফরমেশন দিব। ইনফরমেশনটা কি, এই ইনফরমেশনটা ফলো করবেন, অনেক বেটার হবে। ধরতে পারেন এটা আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা সাজেশন, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা সাজেশন। তো মেইন কথা কি, ট্রেন্ডের একটা নিয়ম আছে, ঠিক আছে? ট্রেন্ডের একটা নিয়ম আছে। সাপোজ আমাদের মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে, আপনি তো আইডেন্টিফাই করে শিখে গেছেন। মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে আছে, রাইট? এখন ট্রেন্ডের যে একটা বুলি আছে, মানে ট্রেন্ডের একটা নীতি আছে। ধরেন আমরা ডাউন ট্রেন্ডে, যেহেতু ধরেন আমরা রেড কালার ড্র করলাম, আমাদের মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। এখন আমরা তো জানি, আমরা বাইনারি ট্রেডিং আমি আপনাদের কি আলোচনা করছি, আমরা যদি 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড করি, মার্কেট যদি আমাদের যেই জায়গায় ট্রেডটা প্লেস করছি ওই জায়গার চেয়ে নিচে যদি মার্কেট থাকে তাহলে 5 মিনিটে, তাহলে আমাদের প্রফিট। ওই জায়গার চেয়ে যদি উপরে চলে যায় তাহলে আমাদের লস, ঠিক আছে? তো এখন ট্রেন্ডের একটা নীতি কি, ধরেন ডাউন ট্রেন্ড চলতেছে, এখন আপনার পৃথিবী উল্টে গেল ভাই, পৃথিবী যদি উল্টা যায় আপনি ভুলেও আপের দিকে ট্রেড করবেন না। ট্রেন্ড আইডেন্টিফাই করাটা কেন জরুরি আপনি এখন বুঝতেছেন। মেইন কথা হচ্ছে ট্রেন্ড যদি ডাউনে থাকে, আপনার পৃথিবী উল্টে গেলেও আপনি আপে কখনো ট্রেড করবেন না। আপনার যদি ট্রেন্ড যদি আপ থাকে, পৃথিবী উল্টে গেলেও আপনি ডাউনে ট্রেড করবেন না, ঠিক আছে? এখন কোয়েশ্চেন হইতেছে তাহলে আপনি কি করবেন। আমার কথা, আপনি যদি ডাউনের জন্য ভালো কোনো এন্ট্রি পান, বা আপনার যদি মনে হয় আপনি ডাউনে ট্রেড করবেন, তাহলে আপনি ডাউনে ট্রেড করেন। আর যদি ডাউনের জন্য ভালো কোনো এন্ট্রি না পান তাহলে আপনি করেন না। এখন আপনাদের, যেহেতু আপনারা একদমই বিগিনার, আপনাদের এখনো অনেক জায়গায় কনফিউশন থাকতে পারে যে কিভাবে বা ট্রেড করবো, কিভাবে বা কি করবো রিয়াম ভাই, এরকম কোয়েশ্চেন আপনারা করতে পারেন। তো মেইন কথা, আপনি ট্রেন্ড বুঝলেন, আপনার জাস্ট এই জিনিসটা মাথায় থাকতে হবে যে আমাদের এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আমরা যদি ট্রেড এখানে করিও, আপনি এখনো বুঝেন নাই ট্রেড কিভাবে করবেন, আমরা যদি এখানে ট্রেড করিও আমরা সর্বোচ্চ ডাউনে ট্রেড করব, ভুলেও আমরা আপে ট্রেড করব না। এই এক্সাম্পলের জন্য আপনাদের জন্য আমি $200 আপে ট্রেড করলাম, ঠিক আছে? যত যাই হোক আমরা আপে ট্রেড করব না, আমরা লাগলে ডাউনে ট্রেড করব, তাও আপে ট্রেড করব না। তো আপনারা এতক্ষণে আমাদের এই ক্লাসটাতে আপনারা 1 আওয়ার হয়ে গেছে, এতক্ষণে আপনারা শিখলেন আমাদের মার্কেট কেমনে আপে যায়, ক্যান ট্রেডিংটা কিভাবে চলে, এভরিথিং আপনারা শিখলেন, ক্যান্ডেলের বেসিকটা শিখলেন, কটেক্সের সেটিংটা আপনারা শিখলেন, এভরিথিং আপনি শিখলেন এখনো পর্যন্ত। তো আমরা যদি এখন দেখি, মানে আমরা মার্কেটটা চেঞ্জ করি, এটা প্রফিট হবে না লস হবে দেখা যাবে না, ওটা পরে, আমার লস গেলে অসুবিধা নাই। আপনাদের জন্য এত মেইন একটা কোর্স মেক করতেছি, যেহেতু ঈদ উপলক্ষে একটা কোর্স বানাইতেছি আমি, দ্যাটস ওয়াই আমার ব্যালেন্স লস হলেও আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এখন আপনারা এইখানে কি দেখতে পারতেছেন, এই যে মার্কেটটা এটা কোন ট্রেন্ডে আছে, লাস্ট এইখান থেকে আপনি যদি দেখেন, নিচে থেকে যদি দেখেন, মার্কেট আমাদের টোটালি কোন ট্রেন্ডে আছে, মার্কেট আমাদের টোটালি এইখানে কিভাবে চলতেছে, মার্কেটটা আমাদের টোটালি এইখানে এইভাবে 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 কিন্তু চলতেছে। এর মানে টোটাল মার্কেটটা আমাদের কোন দিকে আছে, টোটাল মার্কেটটা কোন দিকে আছে, আপ ট্রেন্ডে আছে। আপনি আপ ট্রেন্ড বুঝে গেছেন, ঠিক আছে? আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করা বুঝে গেছেন, ঠিক আছে? তো মেইন কথা, আমাদের ট্রেন্ড নিয়ে আমরা আমাদের নেক্সট এপিসোডে আমরা আরেকটু ভালো মতো আলোচনা করব, আমরা কিভাবে ট্রেডিং করতে পারি ওইটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি আপনাদের পারফেক্ট এন্ট্রি করাটা শিখাই। দেখেন, বাইনারি ট্রেডিংয়ে এন্ট্রি অনেক ম্যাটার করে। এন্ট্রি, আমরা ট্রেন্ডের টপিক কিন্তু অর্ধেক সাইডে রাখলাম, এখন আপনি বলতে পারেন আমি আরেক টপিকে যাইতেছি। ইয়েস, আপনারা হোল্ড করেন, আপনি এই কোর্সটা দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি ট্রেন্ড নিয়ে আলোচনা করব, এখানে আলোচনা করব। তো মেইন কথা যে আমাদের এই যে 1 মিনিটের টাইম ফ্রেমে আমি আসি, এই যে এক একটা ক্যান্ডেল আমরা 1 মিনিটের দেখতে পারতেছি, আমরা এক একটা ক্যান্ডেল কয় মিনিটের দেখতে পারতেছি। এই যে আমার লস হয়ে গেছে অনেকটুকু আপনাদের জন্য, যাই হোক কোনো ফ্যাক্ট না, নাথিং প্রবলেম, আপনাদের যে শিখাইতে পারছি এটাই অনেক। তো আমাদের ট্রেডটা আমরা কিভাবে করবো, আপনারা এজ এ বিগিনার্স আপনাদের কিন্তু অলওয়েজ একটা জিনিস মনে হয়, আপনারা যখন বাইনারি ট্রেডিং করেন, এখন আপনি ধরতে পারেন আমরা এই অংশটুকু আপনার সাজেশন হিসেবে আপনি ধরতে পারেন। তো সাজেশনটা কি, যে আপনারা যে বাইনারি ট্রেডিং আপনারা করেন, আপনাদের অলওয়েজ মনে হয় যে আপনারা আজকে ইনভেস্ট করবেন, আপনি আজকে আপনার ইনভেস্ট করে আপনার ট্রেডিং করতে হবে, এই ধারণা বাদ দেন। আমি আপনাদের কটেক্সের মেইন সেটিং এখনো পর্যন্ত দেখাই নাই। তো মেইন কথা, পেপার ট্রেডিং কাকে বলে। তো আমাদের এখন এই কোর্সের লাস্টের দিকে আমি আপনাদের ট্রেন্ড এখন বুঝাবো, আমি ট্রেন্ড আর একটু পরে এক্সপ্লেন করবো। আমি আপনাদের বুঝাই পেপার ট্রেডিংটা কি। আপনি ভালো করে লক্ষ্য করেন, আমরা কোন মার্কেটে আছি, আমরা ইউএসডি জেপিওয়াই মার্কেটে আছি। তো এখানে আমরা লাইভ ব্যালেন্স থেকে আমরা ডেমো ব্যালেন্সে শিফট করলাম। তো ডেমো ব্যালেন্স কাকে বলে, তো ডেমো ব্যালেন্সটা আমি আপনাদের বুঝাই। ধরেন আপনি ভাবতেছেন আপনি ট্রেডিং করবেন, আপনার শিখতে হলে আমি একটা কথা অলওয়েজ বলি, এই যে আপনি এতক্ষণ যতটুকু শিখছেন এগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু একটু পরে ভুলে যাবেন না, অবশ্যই ভুলে যাবেন। তো ডেমো ট্রেডিং বা পেপার ট্রেডিংটা কি, আপনি এই যে যতটুকু নলেজ আপনি নিলেন, ধরেন আপনি একটা নলেজ আপনি এখন নিছেন, এগুলো আপনি মার্কেটে প্র্যাকটিস করবেন। এখন কারি বা খায়া দেয় কাম পড়ছে যে রিয়েল ব্যালেন্স বা $150 বা একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে সে প্র্যাকটিস করবে। ভাই প্র্যাকটিস জিনিস ফ্রিতে আপনি করবেন,
তো আপনাদের কোটেক্সের লাস্ট একটা সিস্টেম আমি বলে দিই, ডেমো অ্যাকাউন্ট। তো ডেমো অ্যাকাউন্টে আপনার প্র্যাকটিস করবেন। এই যে আপনি যা শিখলেন, আপনি যদি খেলেন, আমার ওটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে, ওইটা আমাদের কি ছিল, ওইটা আমাদের লাইভ অ্যাকাউন্ট ছিল। তো লাইভ অ্যাকাউন্টে আমরা মার্কেটটা যেরকম দেখতে পারতেছি, ডেমো অ্যাকাউন্টেও আমরা মার্কেটটা সেম দেখতে পারতেছি। কিন্তু ডেমো অ্যাকাউন্টের ফ্যাসিলিটিটা কি, এখানে যদি আপনি ইচ্ছা মতো হাজার আপনি ট্রেড করেন, আপনার ডেমো ব্যালেন্স যাইতেছে, এটা আপনার আসল টাকা না, এটা আপনাকে কটেক্স থেকে প্র্যাকটিস করার জন্য আপনাকে নকল টাকা দিছে, ঠিক আছে। তো এই যে আমি আপনাদের যে আমি শুরুতে শিখাইলাম, আমি আমার আসল ব্যালেন্স দিয়ে ট্রেড করে শিখাইলাম, এটা আমার নিজেরও উচিত হয় নাই, বাট আমি এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কাজটা করছি, ঠিক আছে। তো ডেমো ব্যালেন্সটা কি, এই যে আপনি যা শিখলেন এটা আপনি ট্রেড করে প্র্যাকটিস করতে পারতেছেন, ঠিক আছে। এই যে যা শিখলেন আপনি ওইটা ট্রেড করে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদের সাজেশন থাকবে, আপনারা যখন আমাদের 3 এপিসোডের কোর্সটা যখন আপনি শেষ করবেন, যা শিখার আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। এন্ড আমার সাজেশন থাকবে 3 মাস ডেমো ট্রেডিং করার পরে আপনি রিয়েলে ইনভেস্ট করবেন। এন্ড ডেমো ট্রেডিং এর সুবিধাটা কি, আপনি রিয়েলে যেই মার্কেট দেখতে পারতেছেন, ডেমোতেও আপনি সেম মার্কেট আপনি দেখতে পারবেন। আশা করি আপনি ক্লিয়ার। তো আপনার ডেমোতে প্র্যাকটিস করতে হবে, আপনি যাই শিখছেন এভরিথিং আপনার ডেমোতে প্র্যাকটিস করতে হবে। তো এটাকে ডেমো ট্রেডিং বা পেপার ট্রেডিং বলতে আপনি পারেন, এটাকে আপনি ডেমো ট্রেডিং বা পেপার ট্রেডিং বলতে পারেন। যাই হোক, আপাতত আমরা আমাদের ডেমো ব্যালেন্সে থাকি, আমরা ডাউনে ট্রেড করছি। যাই হোক, ট্রেড করছি, হুদাই ট্রেডটা করছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ট্রেডটা করছি। প্রফিট যদি হয়তো, না হইলো, এটা আমাদের ফ্যাক্ট না, এইদিকে আপনাদের মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তো আমরা কটেক্সের সেটিংগুলো একদম ক্লিয়ার হয়েছি। এখন আমাদের লাস্ট একটা জিনিস, আমি যেহেতু আমাদের এটা এপিসোড 1 আমি চেষ্টা করবো আপনাদের বেসিকটা ক্লিয়ার করতে। আমার একটু বুকে ব্যথা ওইটা পড়ছে। যাই হোক, আমাদের অনেকগুলো প্রফিট হয়েছে, অনেকগুলো লস হয়েছে, ডাজন্ট ফ্যাক্ট। ডেমো ট্রেডিং, এটাই ডেমো ট্রেডিং এর সুবিধা, আপনার না রিয়েল অ্যাকাউন্টে রিস্ক নিতে হইতেছে, আপনি শিখার জন্য আপনি ডেমোতে প্র্যাকটিস করতে পারতেছেন, ঠিক আছে। এন্ড এখন আমরা দেখবো ইন্ডিকেটর। ইয়েস, ইন্ডিকেটর, আমাদের ইন্ডিকেটর গুলা কি করে, বাইনারি ট্রেডিং বা যাই বলেন, আমাদের ইন্ডিকেটর অনেক জায়গায় অনেক ধরনের হেল্প করে থাকে। তো যেহেতু আপনারা বেসিক শিখতেছেন, বেসিকে আপনাদের ইন্ডিকেটর সম্পর্কে হালকা আইডিয়া আমি দিয়ে দিই, ঠিক আছে। তো এখনো পর্যন্ত বেসিকে আপনারা শুরুতে কি কি শিখতে পারছেন, এটা আমি বারবার বলতেছি, আবার আমি বলি। তো বেসিকে আপনি শুরুতে শিখছেন যে হোয়াট ইজ বাইনারি ট্রেডিং, দেন আপনি শিখছেন যে আমরা যে ট্রেডিং এর মার্কেটগুলো দেখি, মার্কেটগুলো কেন চলে। আপনি শিখছেন যে ফরেক্স এন্ড বাইনারি ট্রেডিং এর মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কি। আপনি শিখছেন যে বাইনারি ট্রেডিং আমরা মিনিটের টাইমে যে করি, ওইটা কিভাবে করি, আপনি ওইটা শিখছেন। এতক্ষণে আপনি তারপরে এটা শিখছেন, আমাদের এক্সপায়ারি টাইম, এটা শিখছেন, মানে আমাদের টাইমটা বুঝাইলাম আমি কোটেক্সে আমরা কোন টাইম ধরে আমরা অ্যাকচুয়ালি ট্রেডটা করি, ওইটা আপনি শিখছেন। তারপরে আপনাকে আমি কোটেক্সের এভরি সেটিং ক্লিয়ার করছি, কোটেক্সের যত সেটিং আছে এভরি সেটিংটা আমি আপনাদের ক্লিয়ার করছি। অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনার যতটুকু জানার দরকার, আপনি কিন্তু আমাদের এপিসোড 1-এ ততটুকু আপনি জানতে পারতেছেন। নেক্সটে আমাদের আরো 2টা এপিসোড অফকোর্স আছে কিন্তু, ঠিক আছে। তো এখনো শেষ হয়নি আমাদের এপিসোড। তো আপনি এতক্ষণে এইটুকু শিখলেন, তারপরে আপনি শিখলেন ট্রেন্ড। মার্কেট যখন টোটালি মিলে আপে যায়, ওটাকে আমরা আপ ট্রেন্ড বলি। মার্কেট যখন টোটালি মিলে আপে যায়, আপ ট্রেন্ড বলি। মার্কেট যখন টোটালি মিলে ডাউনে যায়, আমরা ডাউন ট্রেন্ড বলি। মার্কেট যখন এইভাবে চলে, ওটাকে আমরা সাইডওয়েজ ট্রেন্ড বলি। এখন মেইন কথা, ট্রেন্ডের যে বিষয়টা আমি আপনাদের বললাম, এটা হচ্ছে আপনারা আমাদের যে কালকে যে ক্লাসটা আপলোড হবে, ওইটাতে আমি আরেকটু ভালো মতো ক্লিয়ার করব, ঠিক আছে। এটা আমাদের আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনি আরেকটু ভালো মতো বুঝবেন। এতক্ষণে হয়তো আপনার মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন আপনাদের ধরেন ইন্ডিকেটর যেটা আমি দেখাইতে চাইতেছি, এখন আমাদের অনেক ধরনের ইন্ডিকেটর আছে, ঠিক আছে। আমি আপনাদের আমি কটেক্সটা রিফ্রেশ দিয়ে দেখাই। আমি বললাম মাঝে কটেক্সে যে মিনিমাইজ থাকলে এরকম ধরনের গ্লিচ হয়ে থাকে, ঠিক আছে। তো আমি এখন এই দেখেন, নিচে দেখেন এই ক্লিপ টাইপের অপশন আছে। ক্লিপ টাইপের অপশনে আমরা ইন্ডিকেটর পাবো। তো এখানে আমাদের অনেক ধরনের ইন্ডিকেটর আছে, RSI, তারপরে অনেক ধরনের ইন্ডিকেটর আছে। আমি যদি আপনাদের আরো ইন্ডিকেটর দেখাই, তো আমি কিছু কমন একটা ইন্ডিকেটর দেখাই আপনাদের। আপনারা ধরতে পারেন, এই দেখেন ভলিউম অসকিলেটর আছে, ভলিউম ইন্ডিকেটর আছে, ঠিক আছে। অনেক ধরনের ইন্ডিকেটর আছে। আমি জানি আপনি অ্যাজ এ বিগিনার্স আপনি এগুলো বুঝতেছেন না। তো ইন্ডিকেটরের কাজটা কি, ইন্ডিকেটরের কাজটা হচ্ছে মার্কেটে আমরা যে অ্যানালাইসিস করি, মার্কেটে অনেক কিছু বুঝতে আমাদের হেল্প করে। যেমন এরকম ইন্ডিকেটর আছে যেগুলো ইন্ডিকেটর আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হেল্প করে, কোন ট্রেন্ড আছে এটা বুঝতে হেল্প করে, কোথায় ক্যান্ডেলের হাই আছে, কোথায় ক্যান্ডেলের লো আছে, এগুলো বুঝতে আমাদের হেল্প করে, ঠিক আছে। তো ইন্ডিকেটর আমাদের মার্কেট অ্যানালাইসিসের সময় বিভিন্ন কারণে আমাদের হেল্প কইরা থাকে, ঠিক আছে। তো ইন্ডিকেটরের কাজটা আপনারা বুঝলেন। যাই হোক, এটা আমরা যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমি ইন্ডিকেটরের জন্য ইন্ডিকেটর নিয়ে আমি আলোচনা করব। তো অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটা কিসের জন্য মেক করা, কোর্সটা বিগিনার্স ট্রেডাররা যাতে ট্রেডিং শুরু করতে পারে এর জন্য মেক করা। তো লাস্ট অফ অল আমাদের লাস্ট টপিকটা হচ্ছে ট্রেডিং কিভাবে আপনি শুরু করতে পারেন,
ট্রেডিং কিভাবে শুরু করতে পারেন। এন্ড মেইন কথা 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত মেইন জিনিসই আমি আপনাদের বলি নাই, কারণ কোর্স যারা সম্পূর্ণ দেখবে না তারা কখনোই বুঝবে না, ঠিক আছে। তো এখন আমরা মেইন কথায় আসবো, তো রেডি হন আপনারা। তো ট্রেডিং এর যে রিস্কের বিষয়টা, আপনারা এখন আমাদের রিস্কের বিষয়টা আমি আপনাদের বুঝাই। তো ট্রেডিং এরকম একটা জিনিস, আপনারা ট্রেডিং হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিজনেস, আপনি বুঝেন, ট্রেডিং হচ্ছে আমাদের বিজনেস, ট্রেডিং হচ্ছে বিজনেস আর রিস্ক, বিজনেস মানেই রিস্ক, বিজনেস, যাই হোক আমি কি লেখছি জানি না, যাই হোক বিজনেস লেখছি। তো ট্রেডিং মানে রিস্ক, রিস্ক মানে বিজনেস মানে রিস্ক, ট্রেডিং হচ্ছে সবচেয়ে রিস্কি একটা বিজনেস। তো আমি যেটা বললাম যে ফরেক্সের তুলনায় বাইনারি ট্রেডিংটা কিন্তু আরেকটু বেশি রিস্কি, এটা কিন্তু আপনারা বলা হয়েছে। তবে ট্রেডিং মানে রিস্কি, আপনি যদি ফরেক্স ট্রেডিংও করেন আপনার রিস্ক থাকবে, বাইনারি ট্রেডিংও আপনি করেন আপনার রিস্ক অফকোর্স থাকবে, ঠিক আছে। এখন কথা, আপনি রিস্ক টিস্ক এভরিথিং বুঝে আপনি ট্রেডিং কিভাবে করবেন, মেইন কথা এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে আসে। তো মেইন কথা হচ্ছে ট্রেডিং এ আপনি ইনভেস্ট করার আগে আপনার অ্যাকচুয়ালি শিখতে হবে। আপনার প্রথম স্টেপটা আমি আপনাদের ক্লিয়ার করি, ঠিক আছে। প্রথম স্টেপটা হচ্ছে ট্রেডিং এ যখন আপনি আসবেন, ট্রেডিং এ আসার আগে আপনার কি খেয়াল করতে হবে, ট্রেডিং এর রিস্ক সম্পর্কে জানতে হবে, তো রিস্ক সম্পর্কে যদি আমি আপনার একটা আইডিয়া দিই, তো রিস্ক সম্পর্কে আপনি আইডিয়াটা রাখেন, ঠিক আছে। তো রিস্ক সম্পর্কে আইডিয়া কি, আপনি কি একটা ফ্যাক্ট জানেন ট্রেডিং এর সম্পর্কে। এখন যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, আপনার আমার কথাটা কি, ট্রেডিং এর আপনার কোর্সের যেহেতু প্রথম এপিসোড এটা, আমার আগে আপনার কি করতে হবে, আপনার ট্রেডিং সম্পর্কে এভরি নলেজটা আমার আগে দিতে হবে, মানে বেসিক নলেজটুক যতটুক দেওয়ার দরকার। এখন আপনি ট্রেডিং সম্পর্কে অনেক কিছু এতক্ষণে শিখলেন, কিন্তু আপনি জানেন না যে এখানে রিস্ক কতটুকু, এখানে প্রফিটের চান্স কতটুকু, এভরিথিং আপনি জানেন না। এখানে সবচেয়ে মজার ফ্যাক্ট আমি একটা যদি আপনাদের দিই, আবার আপনি এই ফ্যাক্টটা দেখে আপনি আবার ভয় পায়েন না। আপনি কি জানেন যে ট্রেডিংয়ে ট্রেডিংয়ে আমাদের সাকসেসফুল ট্রেডারের রেট কতটুক, আমাদের ট্রেডিংয়ে মাত্র 5% পাবলিক সাকসেসফুল। এটা আপনার কাছে এখন অন্যরকম একটা বিষয় লাগতেছে যে ভাই 100%-এর ভিতরে মাত্র 5% পাবলিক ট্রেডিং এ সাকসেসফুল। ইয়েস, মাত্র 5% পাবলিক ট্রেডিং এ সাকসেসফুল, আর বাকি 95%ই, ইয়েস আপনি যেটা ভাবতেছেন, বাকি 95%ই ট্রেডিং এ আনসাকসেসফুল। তো এখন মেইন কথা, তাইলে আপনি জাস্ট ইমেজিন করেন যে ট্রেডিং কতটুকু রিস্কি একটা বিজনেস, যেখানে 5% পাবলিকই মাত্র সাকসেসফুল আর 95% পাবলিকই আনসাকসেসফুল। গাইস জাস্ট রিয়েলাইজ করেন এটা। এখন মেইন কথা, আপনাদের যে এই কোর্সটা আমি মেক করছি যাতে আপনারা বিগিনার্স ট্রেডাররা যাতে সাকসেসফুল ট্রেডার হইতে পারেন, ওইটাই আমি আপনাদের শিখাবো। এখন আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আপনাদের বলি একটু মোটিভেটেড করার জন্য, কোন 5% পাবলিক সাকসেসফুল, অ্যাকচুয়ালি কোন 5% পাবলিক সাকসেসফুল, আমি যদি বলি ট্রেডিং এ যারা আর কি ট্রেডিং এন্টার করে, মানে আপনারা ট্রেডিং এ যারা ইনভেস্ট করেন, আপনাদের মধ্যে মাত্র 100%-এর ভিতরে 5% পাবলিকই চেষ্টা করে ট্রেডিং শিখার। ইয়েস, 5% পাবলিকই চিন্তা করে যে নিজে আমি নিজে ট্রেডিং শিখবো, আমি নিজে ট্রেডিং শিখা আমি নিজে ইনকাম করব। আপনি কি বুঝলেন? 5% মানুষ এই চিন্তাটা করে যে আমি ট্রেডিং শিখবো, আমি ট্রেডিং থেকে ইনকাম করব, আমি এটাকে ক্যারিয়ার বানাবো, আমি ট্রেডিং শিখবো। আর বাকি 95% পাবলিকই এইটা চিন্তা করে যে কিভাবে অন্যের সিগন্যাল ইউজ করা যায়, অন্যের সিগন্যালের খবর তো আপনি জানেন। মেইন কথা, ওই 95% পাবলিকই আনসাকসেসফুল। এর মানে আমরা কি ধরতে পারলাম, আমাদের যারা 100% পাবলিক, মনে করেন যেই সব পাবলিকরা শিখতে চায়, ধরেন 100% পাবলিক শিখতে চায় ট্রেডিং, 100% পাবলিক ট্রেডিং শিখতে চায়, 100%-এর ভিতরে 99.9% পাবলিকই সাকসেসফুল। এর মানে আপনি কি বুঝলেন যে ট্রেডিং এ যদি আসেন আপনার নিজে শিখতে হবে, এন্ড এই কোর্সটা আপনাদের ওই জিনিসটাতেই হেল্প করবে নিজে শিখার। তো আপনি এতক্ষণে বুঝে গেলেন যে আপনি ট্রেডিং এর রিস্কটা বুঝলেন, ট্রেডিং এ কি পরিমাণ রিস্ক, যেখানে 95% পাবলিক আনসাকসেসফুল। তো আমাদের স্টেপ 1টা আমি আপনাদের আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি, তো আমি এখনো ক্লিয়ার করিনি, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন এই আলোচনাটা আমি শুরুতে করা উচিত ছিল, বাট আমি ভাবলাম শুরুতে আমি আপনাদের ট্রেডিং কিভাবে চলে, মার্কেট এভরিথিং আমি আপনাদের এক্সপ্লেন করি, দেন আমি আপনাদের রিস্ক সম্পর্কে বুঝবো। তো আপনি ট্রেডিং এ আসার জন্য আপনার স্টেপ 1টা কি, আপনার ট্রেডিং সম্পর্কে স্টেপ 1টা হচ্ছে ট্রেডিং এর রিস্ক সম্পর্কে জানা। স্টেপ 1 হচ্ছে ট্রেডিং এর রিস্ক সম্পর্কে জানা, যেটা আমি আপনাদের জানাইলাম, যেখানে 95% পাবলিকই আনসাকসেসফুল, ঠিক আছে। স্টেপ 1 হচ্ছে আমাদের রিস্ক সম্পর্কে জানা, এন্ড আপনার এইটা জানা
যে আপনি ট্রেডিং অ্যাকচুয়ালি কিভাবে চলে। এই যে ট্রেডিং এর যে মার্কেটগুলো দেখতেছেন বা বাইনারি ট্রেডিং করেন বা ফরেক্স ট্রেডিং করেন, এইগুলা চলে কিভাবে, এইগুলো অ্যাকচুয়ালি কিভাবে চলতেছে, এখান থেকে আপনি প্রফিটটা পাইতেছেন কিভাবে, এইগুলো আসলে চলে কিভাবে, এটা আপনার জানতে হবে। যেটা আমি আপনাদের শুরুতে এক্সপ্লেন করছি যে আমাদের ট্রেডিং এর মার্কেটটা কেন চলে, মার্কেটে প্রাইস আপ ডাউনের ফলে আমাদের মার্কেট চলে। আপনি এটা বুঝে গেছেন, অফকোর্স আপনি বুঝে গেছেন। এখন আমাদের লাস্টে যেটা জানতে হবে আমাদের বাইনারি ট্রেডিং সম্পর্কে, আমাদের যেহেতু আমাদের এপিসোড 1 আমি আপনাদের স্টেপ 1টাই আলোচনা করতেছি। আমি এপিসোড 1-এর ভিতরে আপনাদের স্টেপ 1টাই আলোচনা করতেছি। এন্ড আপনারা যদি এখন দেখেন, আমি আপনাদের যদি দেখাই লাস্ট আমাদের যে কোপটা আমি মেক করি, তো আপনারা মেইন কথাটা হচ্ছে এইখান থেকে যে আপনি ইনকাম করবেন, সবার একটা কোয়েশ্চেন থেকে যায় যে ইনকামটা যে আপনি করবেন, আপনারা কি সরকার টাকা দিবে? টাকা কি মাগনা ভাইসা আসে, বা আপনাকে টাকাটা দিবে কই থেকে? সবাই যদি ট্রেডিং থেকে এত প্রফিট করে, আপনাকে টাকা কোথায় থেকে দিবে? এটা এখন আপনার কোয়েশ্চেন। আমি জানি এটা অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনার এই কোয়েশ্চেনটা, অফকোর্স 1000% এই কোয়েশ্চেনটা আপনার থাকাটা স্বাভাবিক। অ্যান্ড এটার উত্তর আমি আপনাদের দিব। এই যে এখন আপনি আরেকটু আগের কথায় আসি, আপনি কি শুনলেন? ট্রেডিং এ 95% পাবলিকই আনসাকসেসফুল। এটা তো আপনি একটু আগে শুনলেন। এখন মেন কথা, আমাদের বাইনারি ট্রেডিং থেকে বা আমরা এখান থেকে আমাদের টাকাটা দিবে কে? টাকাটা দিবে কিভাবে যদি সবাই প্রফিট করে? এট ফার্স্ট তো একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিলাম, ট্রেডিং এ সবাই তো প্রফিট করে না ভাই। 95% যদি আনসাকসেসফুল হয়ে থাকে, তার মানে মাত্র 5% পাবলিকই প্রফিট করে, ঠিক আছে? তার মানে আপনি এখন আমি বুঝাই, এখন বাইনারি ট্রেডিং এর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের আমি বুঝাই, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, আপনি সব এমনি বুঝবেন। তো আমরা কটেক্স ব্রোকারে আপনাদের ট্রেড করে দেখাইতেছি। তো ধরেন আমি একটা খোপ ক্রিয়েট করি, এখানে ধরেন এই যে কটেক্স, আমি এখানে কটেক্স লিখলাম। তো কটেক্স হচ্ছে আমাদের একটা ব্রোকার, যেই ব্রোকারে আমরা বাইনারি ট্রেডিংটা করবো। এন্ড বাইনারি ট্রেডিং এর সবচাইতে পপুলার ব্রোকার। এখন আপনাদের ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যদি আমি আপনাদের বলি, এই ব্রোকারদের ইনকাম কিভাবে হয়। এখন মেন কথা, এই যে ব্রোকাররা যে আপনাদের উইথড্র দিবে, আপনি এখান থেকে প্রফিট করবেন, এই ব্রোকাররা তো আপনাকে টাকা দিবে। এইটাই তো আপনার কোয়েশ্চেন, যে ভাই আপনাকে টাকাটা দিবে কে, কই থেকে দিবে? এই কোম্পানিরই বা কি লাভ আপনাকে টাকাটা দিবে? এই কোম্পানিরই বা কি লাভ আপনার টাকাটা দিবে? এটাই তো কোয়েশ্চেন। ইয়েস, আই নো, এটাই আপনার কোয়েশ্চেন, যে কোম্পানির কি লাভ, আপনার যে টাকা দিবে কোম্পানির কি লাভ। আমি একটা জিনিস যদি আপনারা ক্লিয়ার করি, ট্রেডিং এ অলওয়েজ সারা জীবনই 95 থেকে 90% পাবলিক লস করে আসতেছে। অ্যান্ড ট্রেডিং এ সাকসেসের হার অনেকটাই কম, অ্যান্ড আনসাকসেসের হারটা বেশি। অ্যান্ড এজ এ যদি বাইনারি ব্রোকারের কথা যদি বলে, আমি একদম ট্রু একটা কথা বলি, অনেকে আপনারা ভুলভাল বুঝাইতে পারে। অনেকে আপনাকে এটা বুঝাবে, ওই যে আমাদের প্রফিটের যে পে আউটটা, আমাদের লস হইলে কিন্তু ফুল অ্যামাউন্ট টাকাইটা নেয়। লস যখন হয় $1 লস হইলে আমাদের $1 পুরাটা মাইনাস করে নেয়। কিন্তু আমাদের প্রফিট হইলে 80% দেয় বা 90% আমাদের দেয়। এখন অনেকে আপনাদের এইটা বুঝ দেয় যে ওই যে 90% দেয়, ওইখান থেকে যে 10-20% ওরা রাখে, ওইটাই হচ্ছে ব্রোকারদের প্রফিট। কিন্তু আমি যদি বলি না, ব্রোকারদের প্রফিট ওইটা না। দেখেন, আমি ইন্টারেস্টিং ফ্যাক্টটা যদি বলি, এটা আপনাদের এখনো পর্যন্ত কেউ বলে নাই বা কেউ বলতে চায় না, আমি বুঝি না বললে কি হয়। একটা ব্রোকারের ইনকাম কিভাবে আপনি জানেন? এই যে ব্রোকাররা যে আপনাদের টাকা দিতেছে, কিভাবে? ব্রোকারের ইনকাম হচ্ছে আপনার লসে। একটা ব্রোকারের ইনকাম হচ্ছে আপনার, আপনি যখন লস করেন, ওই লসে আপনার ব্রোকারের ইনকাম। এখন কোয়েশ্চেন হচ্ছে, তাইলে কি ট্রেডিং স্ক্যাম? ট্রেডিং স্ক্যাম না। এখন মেইন কথা ভাই, ব্রোকারদের সুবিধাটা কোথায়? ভাই সারা জীবন 95% পাবলিক লস করবেই, এন্ড সাকসেসের রেট এতটাই কম যে ম্যাক্সিমাম পাবলিক এমনিও লস করে, অমনিও লস করে। তার মানে আপনারা ম্যাক্সিমাম পাবলিক যে লস করে, ওইটাই ব্রোকারের লাভ। আর 5% মানুষের কতই প্রফিট করে, কত এর প্রফিট করবে? ওদের ওই যে 95%-এর থেকে যতটুকু প্রফিট তারা পায়, তার চেয়ে কিছু প্রফিট হয়তো ওই 5% পাবলিককে দিয়ে তাদের যায়। তো এইভাবে ব্রোকারের ইনকাম। এখন এই ব্রোকার কতটুকু সিকিউর, আপনার এখন এটা জানতে হবে যে আমাদের যে কোটেক্সের ব্রোকারটা বা বাইনারি ট্রেডিং এর ব্রোকারটা কতটুকু সিকিউর এন্ড কতটুকু আমাদের ভরসা আমরা করতে পারি। দেখেন, আপনার একটা কোম্পানি, আপনি ধরেন আপনার একটা কোম্পানি, যে এনি কোম্পানি, আপনি ওই কোম্পানি থেকে প্রত্যেক দিন ধরেন 10 লাখ টাকা করে প্রফিট করতেছেন। আপনার কোম্পানিটা প্রফিটে আছে, মানে আপনি প্রত্যেক দিন প্রফিট করতে পারতেছেন। এমন না যে আপনার লস হইতেছে, আপনি কিন্তু প্রফিট করতে পারছেন না, আপনার 1%ও লস হইতেছে না, আপনি প্রফিটই করতেছেন, একদিনও আপনার লস হইতেছে না। তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু অবশ্যই চাবেন যে আপনার কোম্পানিটা লং টাইমের জন্য থাকুক, আপনার এই কোম্পানিটা যাতে এইভাবে চলতে থাকে, কারণ আপনার অলওয়েজ প্রফিট হইতেছে। এখন একইভাবে আপনার একটা কোম্পানি সারা জীবন লস হইতেছে, আপনার লস হইতেছে, তাহলে কি আপনি কোম্পানি রাখবেন? অবশ্যই কোম্পানি রাখবেন না। আপনি এনি টাইম কোম্পানি অফ করে দিবেন, আপনি এনি টাইম কোম্পানি নিয়ে ভাইগা চলে যাবেন না। তো এখন আমরা যদি আসি, অনেকে মনে করে কটেক্স যদি স্ক্যাম করে, স্ক্যাম করার চান্স একদমই হিউজ পরিমাণে কম। কেন?
কারণ কটেক্সের ধারণা নাই, কটেক্স হিউজ পরিমাণে, মানে আপনারা চিন্তা করেন 95% পাবলিক, কটেক্সে এখনো পর্যন্ত 7 কোটি প্লাস মানুষ ট্রেডিং করছে। এর মধ্যে যদি আপনি ধরেন 95% মানুষই লস করছে আর 5% সাকসেস পাইছে, তার মানে বুঝেন কটেক্স এখনো পর্যন্ত কতটুকু ইনকাম করছে। আর কটেক্স রেগুলারই ইনকাম করে গেছে, দ্যাটস ওয়াই এই কোম্পানি স্ক্যাম করার কোনো ওয়ে নাই। অ্যান্ড মেন কথা, আমাদের টার্গেট থাকবে আমরা ওই 5%-এর ভিতরে আসবো, অ্যান্ড যেটা পসিবল যদি আপনারা ট্রেডিং শিখেন। ঠিক আছে, তো আপনি এতক্ষণে আপনারা অনেকটুকু বুঝাইলাম, তো আপনি এতক্ষণে বুঝলেন আমাদের ব্রোকারটা কতটুকু সিকিউর, এটা বুঝলাম। তো আমরা এগেইন আমাদের উপরে যাই। ঠিক আছে, তো আমরা স্টেপ 1 আমরা রিস্ক সম্পর্কে জানলাম, আমরা জানলাম অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড স্টেপে আমরা আমাদের জানতে হবে যে এখান থেকে ইনকাম আমরা কিভাবে করতে পারবো। এন্ড থার্ড স্টেপে আমরা কি জানবো, যে কোটেক্স ব্রোকারটা আমাদের টাকাটা যে দিবে এটা কই থেকে দিবে, আমরা ক্লিয়ার, এভরিথিং আমরা ক্লিয়ার। এখন আপনার ট্রেডিং সম্পর্কে, বাইনারি ট্রেডিং সম্পর্কে কোনো ডিটেলস আপনার বাদ নাই। এখন আপনার আমাদের যে প্রথম এপিসোডটা অলমোস্ট আমাদের 1 ঘন্টা ছাড়াই গেছে, অলমোস্ট না, আমাদের 1 ঘন্টা ছাড়াই অনেকটুকু পার হয়ে গেছে। আমরা এতক্ষণে এইটা বুঝলাম, আমরা এতক্ষণে কি বুঝলাম, আমরা এতক্ষণে বুঝলাম যে হোয়াট ইজ বাইনারি ট্রেডিং, হোয়াট ইজ বাইনারি, যাই হোক, হোয়াট ইজ বাইনারি ট্রেডিং আমরা এটা বুঝলাম। তারপরে আমরা বুঝলাম যে ট্রেডিং এর যে মার্কেটগুলো যে চলে এটা কিভাবে চলে, অ্যাকচুয়ালি আমাদের মার্কেটটা কিভাবে চলে, প্রাইস আপ ডাউনের কারণে চলে, এটা আমরা শিখলাম। তারপরে আমরা শিখলাম যে ধরেন আমরা একটা ক্যান্ডেল আমরা যে ট্রেড করি, ক্যান্ডেল, বেসিক অফ ক্যান্ডেল আমরা শিখলাম, বেসিক অফ ক্যান্ডেলের বেসিকগুলো শিখলাম। ঠিক আছে, অ্যান্ড মেইন কথা আমরা ওয়েট, আমি আপনাদের জায়গা খালি করে নিই আর একটু দেখাই, ওয়েট, জাস্ট একটু হোল্ড। ঠিক আছে, আমরা এই ভিডিওতে মানে এই ক্লাসে আমরা এখনো পর্যন্ত যা শিখছি ওইগুলো নিয়ে আমরা একটু লাস্ট আলোচনা করে নিই, তারপরে আমাদের এই ক্লাসটা শেষ হবে অ্যান্ড কালকের ক্লাসের জন্য আপনারা রেডি হয়ে যাবেন। তো মানে আমাদের কোর্স, যেহেতু এটা আমাদের ফুল একটা কোর্স, এই কোর্সে ইনশাল্লাহ আপনাদের ফ্রিতে অনেক ধরনের মানে যত আপডেট আছে, যত ট্রেডিং রিলেটেড এভরিথিং আছে আমি আপনাদের শেখানোর চেষ্টা করবো। তো আমরা চতুর্থত আমরা জানতে পারলাম আমরা যে বাইনারি ট্রেডিং মানে আমরা যে ব্রোকারে ট্রেড করবো, আমরা কটেক্স ব্রোকারে ট্রেড করবো, ওই কটেক্স ব্রোকারের যত ধরনের সেটিং আছে, সেটিং সম্পর্কে আমরা জানতে পারলাম। অ্যান্ড লাস্টে আমরা স্টেপ 5-এ আমরা জানতে পারছি যে আমাদের ট্রেন্ড কি, আমি আপনাদের জুম করি, ট্রেন্ড কি আর মার্কেট আমাদের কয়টা ট্রেন্ড আছে, মার্কেটের ট্রেন্ড কত প্রকার কি, এটা আমি আপনাদের 5 নাম্বার স্টেপে আমি বুঝাইলাম। যাই হোক, তো ট্রেন্ড সম্পর্কে আপনি বুঝলেন। ঠিক আছে, তো এখন আমরা টোটালি এখনো পর্যন্ত আমরা 5টা স্টেপে আমরা এত কিছু শিখছি। অ্যান্ড লাস্ট আমাদের 6 নাম্বার স্টেপে আমরা কি শিখলাম, 6 নাম্বার স্টেপে আমরা শিখলাম এভরিথিং, এখান থেকে আপনার টাকা পাওয়ার চান্সটা কতটুকু, আমাদের যে ব্রোকাররা কিভাবে ইনকাম করতেছে, এখান থেকে আপনাকে টাকাটা দিবেই বাকে, এভরিথিং আমরা ক্লিয়ার করছি। অ্যান্ড এই কোর্সের প্রথম এপিসোডে আমাদের টার্গেট ছিল যে আপনাদের শিখানোর ট্রেডিং এর যত বেসিক আছে, মানে বাইনারি ট্রেডিং এর ফুল বেসিকটা শিখানোর টার্গেট ছিল। অ্যান্ড আওয়ার টার্গেট ইজ ডান। অ্যান্ড আমরা শুরুতে সেটা শিখাইছি, শুরুতে আমরা বেসিক শিখাইছি, সেকেন্ডেও বেসিক শিখাইছি, থার্ডে আমরা ক্যান্ডেলের বেসিক শিখাইছি, তারপরে আমরা কটেক্সের সেটিং আপনাদের শিখাইছি, তারপরে আপনাদের ট্রেন্ড আইডেন্টিফাই করে শিখাইছি। দেন আমি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করছি যে এইখান থেকে আপনাদের টাকাটা দিবে কে, বা এই বাইনারি ট্রেডিং থেকে আপনার ইনকাম করাটা কতটুকু সিকিউর, বা এখান থেকে কতটুকু কি, বা ট্রেডিং এর সাকসেস রেট, এভরিথিং আমি আপনাদের শেয়ার করছি। অ্যান্ড আশা করি আপনারা এই ক্লাসে যতটুকু শিখছেন দ্যাটস আপনার জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যান্ড আপনারা ওয়েট করেন ঈদ উপলক্ষে আপনাদের জন্য ঈদ স্পেশাল যে এই কোর্সটা, এটা অনেকটুকু বেটার হবে। অ্যান্ড আমাদের প্রথম এপিসোড, 3টা এপিসোডের আমাদের এই কোর্সটা, অ্যান্ড প্রথম এপিসোডে আমরা 6 স্টেপ পর্যন্ত, মাত্র 1 ঘন্টার ভিতরে আমরা 6 স্টেপ পর্যন্ত শিখা ফেলছি। অ্যান্ড এত ভালো মতো আপনাদের শিখাইছি, একবার যে শিখছেন একদমই ভুলার মতো কোনো কিছু না। তো আমাদের প্রথম এপিসোডে আমাদের টার্গেট ছিল এভরি বেসিক ক্লিয়ার করেন, অ্যান্ড উই ডান, আমাদের এভরি বেসিক ক্লিয়ার ডান। অ্যান্ড আমাদের সেকেন্ড এপিসোডে আমরা আরেকটু অ্যাডভান্স হবো, অ্যান্ড থার্ড এপিসোডে আমরা আরেকটু অ্যাডভান্স হবো। তো এই এপিসোড আমরা এখানে শেষ করি, অ্যান্ড কালকে সেম টাইমে আমাদের থার্ড এপিসোড আপলোড হয়ে যাবে, মানে সরি সেকেন্ড এপিসোড আপলোড হয়ে যাবে। তো সবাই রেডি থাকেন। অ্যান্ড এইভাবে ফ্রি কোর্স কিন্তু আপনাদের কেউ করায় না, অ্যান্ড আমরা অলওয়েজ চেষ্টা করি ফ্রিতে ট্রেডিং শেখানোর। অ্যান্ড আপনারা যদি সাপোর্ট দিতে থাকেন, এই কোর্স শেষে আমি আপনাদের জন্য ফরেক্স ট্রেডিং এর জন্য একটা কোর্স মেক করবো। মেইন কথা আপনাদের ভালোবাসাটাই আমার ভালো লাগে, আপনারা যে কমেন্টে যে কমেন্টগুলো করেন এগুলো দেখলে আমার শান্তি লাগে। আমার কোনো দরকার নাই ভাই, আমার দরকার নাই কোর্স সেল করে ইনকাম করার। আমি চাইলে এই কোর্সটা আমি কমপক্ষে হইলেও 10,000-20,000 ডলার করে, সরি 10,000-20,000 টাকা করে সেল করতে পারতাম। আমার দরকার নাই ভাই, আমার 10,000-20,000 টাকার দরকার নাই। আপনাদের সাপোর্টটা আমার দরকার, আপনাদের ভালোবাসাটা দেখলে এটাই শান্তি ভাই। জাস্ট আপনারা এইভাবে সাপোর্ট করে যান, ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে যত ধরনের জিনিস আছে আমি ফ্রিতে
রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে লাভ ইউ, এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। অ্যান্ড যদি ফরেক্স নিয়ে কোর্স লাগে অবশ্যই এই ভিডিওতেই কমেন্ট করেন, অ্যান্ড নেক্সট এপিসোডের জন্য অবশ্যই কমেন্ট করেন। অ্যান্ড নেক্সট এপিসোড খুব সুন কালকে আমাদের আপলোড হয়ে যাবে। অ্যান্ড আমি কথা দিতেছি এই 3 এপিসোডের কোর্স শেষ করার পরে আপনি বাইনারি ট্রেডিং এ এন্টার করতে পারবেন, ইজিলি আপনি বাইনারি ট্রেডিং এ ঢুকে আপনি প্রফিটও করতে পারবেন। তো সবাইকে লাস্ট একটাই কথা বলতে চাই, সবাই সেফ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবেন। অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। অ্যান্ড অবশ্যই এরকম ফ্রিতে কোর্স থেকে শুরু করে ফ্রিতে ট্রেডিং শিখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর না সাবস্ক্রাইব করলে না সাবস্ক্রাইব করেন। আমার সাবস্ক্রাইবারের দরকার নেই, আপনাদের যে আমি শিখাইতে পারতেছি ফ্রিতে, এটাই আমি প্রাউড ফিল করি।